আচ্ছা, লাইভগুড থেকে ইনকাম করা সম্ভব কিনা এই বিষয়টা জানার জন্য জাস্ট আমি এখানে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা রয়েছে এখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু স্টেটমেন্টগুলো আপনারা দেখতে পারবেন। এখানে যারা নতুন রয়েছেন আপনারা একটু ফলো করে এই বিষয়টা দেখবেন। এই যে একটা গ্রুপ রয়েছে এখানে আমাদের অ্যাপসের মধ্যে ঢুকলে কিন্তু ইন্টারফেসটা সকলে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা গ্রুপ। এখানে আপনি গেলেই দেখতে পারবেন প্রত্যেকটা মেম্বার তার সফলতা যে ইয়েগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান করতেছে। দেখেন প্রত্যেকের ইনকামগুলো, কেউ এখানে মিটিং করতেছে, কেউ এই যে এখানে অ্যাসেটমেন্টের জায়গা থেকে সে লিডার হয়েছে, বেতন রিসিভ করেছে। এই প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু বলে দেয় যে এখান থেকে অবশ্যই সফল হওয়া সম্ভব, এখান থেকে অবশ্যই ইনকাম করা সম্ভব। আর আপনাদের ডাউটের জায়গায় আমরা ক্লিয়ার করতে চাচ্ছি, এখান থেকে 100% প্রুফ সিস্টেম রয়েছে। আপনি এখানে যখনই টাকা উইথড্র দিবেন তখনই কিন্তু এখান থেকে আপনি উইথড্রগুলো 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। যেটা দেখেন যে সাকসেস অ্যামাউন্ট, এই যে এক ভাই এখান থেকে উইথড্র নিয়েছে, দেখেন এখন পর্যন্ত প্রায় 64,000 টাকা কিন্তু উইথড্র নিয়ে নিয়েছেন। এখানে ওনার প্রত্যেকটা উইথড্র কিন্তু সাকসেস হয়ে গেছে। তো দেখেন এখান থেকে যদি আপনি ইনকাম করতে পারেন অবশ্যই সেটা সফলভাবেই কিন্তু এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। এখন যেহেতু স্পষ্ট আপনাদের সামনে যে এখান থেকে আসলে ইনকাম করা সম্ভব, প্রত্যেকে ইনকাম করতেছে এবং সেটা কিন্তু আপনাদের সামনেই দৃশ্যমান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অবস্থান থেকে যদি আপনারাও পরিশ্রম করেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। দেখেন, কাজ করা আর কাজ করে সফল হওয়া দুইটা কিন্তু আলাদা জিনিস, আমি আগেই বলে দিয়েছি। এখন আপনি কাজ করবেন যে আমি কাজ করি কিন্তু আমার ইনকাম হয় না, এই বিষয়টা তারাই বলে থাকে যারা কাজের প্রসেসগুলো বা ধরনগুলো জানে না। একটা নতুন অফিসে বা নতুন একটা সিস্টেমে যখনই যাবেন আপনি কিন্তু শুরুতেই সেই সিস্টেমটা আয়ত্ত করে নিতে পারবেন না, সেটা খুবই সহজ কাজ হোক না কেন। যখন আপনি পরিপূর্ণভাবে কাজ সম্পর্কে জানবেন এবং সলিড জ্ঞানটা থাকবে আপনার, যেটা এইভাবে করলে এরকমভাবে হবে, তখনই কিন্তু সেখান থেকে আপনার ইনকামটা আর্নিংটা আসবে। তো ইনকাম শব্দটা যদি আমি বলি সেটা কিন্তু পরিশ্রমের সাথে নিহিত। পৃথিবীতে এখন পর্যন্ত যদি কেউ ইনকাম করে থাকে অবশ্যই তার পিছনে একটা শ্রম রয়েছে। শ্রমবিহীন ইনকাম কোনো জায়গাতেই নেই। যদি হালালভাবে আপনি ইনকাম করতে চান, হালাল ইনকামটা অবশ্যই শ্রমের সাথে জড়িত। তো লাইভগুড কোম্পানি এখানে আসলে কিন্তু আপনাকে সেই বিনা শ্রমে ইনকামটা দেবে না, অবশ্যই কিছু প্রসেসের মাধ্যমে এখান থেকে কাজগুলো করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি ইনকামটা শুরু করতে পারবেন। তো শুরুতেই যারা এখানে যুক্ত হয়েছেন যে একেবারে নতুন, আপনি কিভাবে এখান থেকে ইনকামটা স্টার্ট করবেন, কোন পলিসিতে এখান থেকে ইনকামটা স্টার্ট করবেন। দেখেন, অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনাকে এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। প্রথমত দেখেন, শ্রম, সময়, ধৈর্য এবং নিজের প্রতি আস্থা রেখে ইনকাম করার মন মানসিকতা সর্বদা আপনার থাকতে হবে। আপনাকে শ্রম দিতে হবে, আগেই বলে রাখি এখান থেকে কিন্তু আপনার শ্রমবিহীন এক টাকা ইনকাম করতে পারবেন না। শ্রম দিতে হবে, সময় দিতে হবে, ধৈর্য এবং নিজের প্রতি আস্থা রেখে ইনকাম করার মন মানসিকতা সবসময় পজিটিভলি, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার দ্বারা ইনকাম করতেই হবে, অবশ্যই আপনাকে পারতে হবে। 2 নম্বর হচ্ছে লাইভগুডের সকল প্রজেক্ট সম্পর্কে, আসলে এখান থেকে কোন কোন প্রজেক্ট থেকে আপনি ইনকামটা করতে পারবেন এই বিষয়টা আপনাকে জানতে হবে। অ্যাপসের সকল অপশন সম্পর্কে, আপনি যে অ্যাপসটা এখানে পরিচালনা করবেন সেই অ্যাপসের কোন অপশনটা কোথায় রয়েছে, অ্যাপসের উইন্ডো সিস্টেমটা কোথায় রয়েছে, অ্যাপসের ব্যালেন্স কোথায় রয়েছে, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখতে হবে। আপনার প্রোফাইলটা কোথায়, আপনার রেফার কোডটা কোথায়, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। এই জিনিসগুলো জানলেই কিন্তু আপনি অ্যাপসটা পরিচালনা করতে পারবেন, আর পরিচালনা করতে পারলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সঠিক প্রজেক্ট নির্ধারণ করে মনোবল এবং মনোবলটা সবল করে একনিষ্ঠভাবে লাগাতার পরিশ্রম করে ইনকাম করার মন মানসিকতা আপনার অবশ্যই রাখতে হবে। সঠিক প্রজেক্ট কোনটা, আপনার জন্য কোনটা সহজ হবে, কোনটার মাধ্যমে খুব দ্রুত এখান থেকে আপনার সফল হতে পারবেন, এই বিষয়টা আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে। সেই নির্ণয়ের মাধ্যমে আপনি নিজে যে একটা পজিটিভ মাইন্ডকে সেই প্রজেক্টটা নির্ধারণ করে ওইখান থেকে লাগাতার পরিশ্রমের মাধ্যমে আপনার ইনকাম করার সবল ইচ্ছে কিন্তু আপনার এখানে রাখতে হবে। পরিপূর্ণ কাজ না বোঝার আগ পর্যন্ত, আপনার দৈনিক ইনকাম নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আপনি নিয়মিত মিটিং, সেমিনার এবং এখানে আপনার যে লিডার রয়েছেন তার সাথে কথাবার্তা করা, পরামর্শ নেওয়া এবং কাজ সম্পর্কে বেশি বেশি ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে নিতে হবে। বসে থাকলে হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম না আসে ততক্ষণ পর্যন্ত আপনি শেখার প্রসেসে থাকবেন। এখন যুক্ত হয়ে কি যদি আজকে থেকে আপনি ইনকামটা স্টার্ট করতে চান, আমরা বলবো না, কখনোই না। আপনাকে শিখেন, জানেন, হ্যাঁ হতে পারে আপনার জন্য এই জিনিসটা সহজ হয়ে যাবে যদি আপনি আগে থেকে শিখে আনতে পারেন। তবুও আমরা বলবো কিছু জিনিসগুলো আছে যে জিনিসগুলো অবশ্যই করার আগে শিখতে হয়, জানতে হয়, জানার পরেই কিন্তু করতে হয়। তো এই জন্য হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা শুরু করতে পারবেন। আসলে যে ইনকামটা করবেন, এখানে কি কি প্রজেক্ট রয়েছে আমাদের এখানে, বর্তমান প্রজেক্ট এবং আপকামিং প্রজেক্ট, যেটা কিনা ডিসেম্বর মাসে আপনারা আপডেটটা পেতে চলেছেন, সেই আপডেটের ভিত্তি করে এখানে আমি কিছু প্রজেক্টের নামগুলো বলতেছি। আপনারা বিষয়গুলো অবশ্যই একেবারে ঠান্ডা মাথায় দেখবেন এবং এটা থেকে নির্ণয় করবেন যে আপনি কোন কাজটা থেকে শুরু করবেন। প্রথমত আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের মধ্যে একটা আপডেট চলতেছে, সেই আপডেট আপনাদের এখানে উইথড্র সিস্টেমটাও সচল হয়ে যাবে। পাশাপাশি দেখেন, আমাদের এখানে প্রধান যে এটা হবে সেটা আকর্ষণীয় বিষয়টা হলো মোবাইল রিচার্জ। আপনারা বিকাশ নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করে থাকেন অথবা যে কোনো ফ্লেক্সিলোটার দোকান থেকেও কিন্তু মোবাইল রিচার্জ করে থাকেন আপনাদের প্রয়োজন মাফিক। তো
তা আপনারা কিন্তু যখন আমাদের এই প্রজেক্টে যুক্ত হবে মেবি কিছুদিনের মধ্যেই, তো তখন কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো অ্যামাউন্ট যে কোনো নাম্বারে যে কোনো সময় কিন্তু মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। এটা আপনি নিজে করলে একটা ক্যাশব্যাক পাবেন, পাশাপাশি এটা আপনি কাউকে রিচার্জ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার একটা আর্নিং পাবেন। মূলত দেখেন আপনি নিজে একজন ফ্লেক্সি লোডের ব্যবসায়ী হিসেবে এখানে কাজ করতে পারবেন। তো মোবাইল রিচার্জ করেও কিন্তু এই আর্নিংটা করতে পারবেন। খুবই চমৎকার একটা ফিচার আসতেছে, আপনার সাথে সাথে মোবাইল রিচার্জ করতে পারবেন। তারপরে হচ্ছে ড্রাইভ অফার ক্রয় বিক্রয় থেকে মোবাইল ইনকাম করতে পারবেন। বিষয়টা হলো আমাদের এখানে অসংখ্য এমবি মিনিটের অফারগুলো থাকবে, যেটা একেবারেই অটো সিস্টেম থাকবে। আপনার যে কোনো এমবি মিনিটের অফার যে কোনো নাম্বারে যে কোনো সময় আমরা আপনি রিচার্জ করতে পারবেন। আপনি সেই রিচার্জে প্রত্যেকটা রিচার্জে একটা নির্দিষ্ট ক্যাশব্যাক পাবেন। সেই ক্যাশব্যাকটা যদি আপনি নিজে নেন নিজের জন্য পাবেন, পাশাপাশি যদি একটা বিক্রয় করেন কারোর কাছে সেলও করেন তখন ওইখান থেকে একটা ক্যাশব্যাক পাবে, আপনি কিন্তু এখান থেকে একটা নিশ্চিত ইনকাম করতে পারবেন। তো এই দুইটা সিস্টেমে কিন্তু এখান থেকে আপনি ইনকামটা করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে প্রোডাক্ট সেল করে। আমাদের এখানে অ্যাপসের মধ্যে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো সেল করেও কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য রিসেলার রয়েছেন যারা এখানে নিয়মিত প্রোডাক্টগুলো সেল করতেছেন, দেখা যাচ্ছে হিউজ পরিমাণ অর্ডার কিন্তু তারা করতেছেন, কানেক্ট করতেছেন। তো এই বিষয়গুলো দেখেন আপনি জাস্ট রিসেলিং থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করার মাধ্যমে। তো ইনকাম করার সোর্সগুলো আমরা ইতিমধ্যে 3টা জেনেছি। তারপর দেখেন আমাদের এখানে অ্যাড দেখে মাইক্রোজবের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। মূলত এখন যদি কাজগুলোর পরিমাণটা কমও থাকে ইনশাল্লাহ এটা ধীরে ধীরে কিন্তু কাজের পরিমাণটা বাড়বে। আপনি দৈনিক সেই মাইক্রোজবের কাজগুলো করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। বিশেষ আকর্ষণ যেটা আপনারা ইতিমধ্যে আপডেটে পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রিমিয়াম সিস্টেম অ্যাড জোন। যে অ্যাডজোন থেকে আপনি নির্দিষ্ট প্রিমিয়াম নিয়ে সেই অ্যাডজোনে যখন আপনি অ্যাডগুলো দেখে ইনকাম স্টার্ট করবেন তখন দৈনিক সর্বনিম্ন 40 থেকে 50 টাকা আপনার আর্নিংয়ের একটা সুযোগ থাকবে, যেটা কিনা অ্যাক্টিভ ইনকাম হিসেবে বিবেচিত থাকবে। আর সেই অ্যাক্টিভ ইনকামটা যখন দৈনিক রানিং ইনকাম দেখেন 250 টাকাটা যুক্ত হয়ে যখন দৈনিক রানিং ইনকাম আপনার 40 থেকে 50 টাকা হবে, তখন দেখা যাবে মাস শেষে আপনার কিন্তু 1,500 টাকা অনায়াসে এখান থেকে কোনো কাজ না করে জাস্ট ওয়েবসাইট ভিজিট করে 10 সেকেন্ড 5 সেকেন্ড থেকে আপনি কিন্তু সেই টাকাটা এখান থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই আপডেটটা আসতেছে। তো এরকমভাবে অ্যাডজোন থেকে প্রিমিয়াম নিয়ে আপনি কিন্তু অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন, যেটা কিনা খুব সহজলভ্য, একেবারে সহজ সিস্টেমে সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে ডিজিটাল সার্ভিস সেল করার মাধ্যমে। আমাদের অ্যাপসের মধ্যে এখনও কিছু ডিজিটাল সার্ভিস রয়েছে, কিন্তু অদূরে যখন আমাদের আপডেটটা স্বয়ংসম্পূর্ণ হবে তখন স্কিল ডেভেলপ থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে এখানে আপনারা যদি এখানে ডিজিটাল মার্কেটিং করেন তাহলে সেটা থেকে শুরু করে অসংখ্য কোর্স প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টগুলো নিজে নিয়ে আপনি সেই বিষয়ে দক্ষতা অর্জন করে সেখান থেকে আপনি কাজগুলো করে ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এগুলো মার্কেটিং করে বিভিন্ন স্রোত বিভিন্ন ওয়ে যেগুলো আপনাদেরকে আমরা মিটিংয়ের মাধ্যমে শিখিয়ে দেবো সেগুলো সেল করেও কিন্তু এখান থেকে আপনি একটা আর্নিংয়ের সুযোগ পেয়ে যাবেন। তো এই ডিজিটাল সার্ভিস নিজে কিনেও এখান থেকে স্বাবলম্বী হতে পারবেন, প্লাস পয়েন্ট পাবেন, পাশাপাশি ডিজিটাল সার্ভিস ক্রয় করেও বিক্রয় করেও কিন্তু এখান থেকে একটা আর্নিং করতে পারবেন। এগুলো হচ্ছে আর্নিংয়ের প্রসেসগুলো। তারপর হচ্ছে অ্যাড মার্কেটিং। আমাদের এখানে যখন আপনি একটা লিডারশিপের আওতায় চলে যাবেন তখন আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে, সেই ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে ডলার আর্নিং করতে পারবেন, যেটা কিনা অ্যাড মার্কেটিং হিসাবে জানা যায়, যেটার জন্য আলাদা ক্লাস সেমিনার পেয়ে যাবেন এবং আমাদের অ্যাপসের মধ্যে আপনি এই বিষয়ে ভিডিওগুলো পেয়ে যাবেন। 3 নম্বর সেকশনের প্রথম ভিডিও, সেটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাড মার্কেটিংটা কী পরিমাণে আর্নিং করা সম্ভব। তো সেই অ্যাড মার্কেটিং থেকে ডলার ইনকাম করে এখান থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং নিশ্চিত করতে পারবেন। সর্বশেষ যেটা সেটা হচ্ছে রেফার করে ইনকামটা করতে পারবেন। দেখেন এখানে আমি উপরের যে কথাগুলো বললাম সেটা হচ্ছে প্রথমত মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, প্রোডাক্ট সেল, অ্যাড দেখে, প্রিমিয়াম জোন অ্যাড দেখে, ডিজিটাল সার্ভিস, অ্যাড মার্কেটিং এবং রেফার করে, এই সবগুলো কাজ আপনি নিজে করে ইনকাম করতে পারবেন। এখন মজার বিষয় হলো এই সবগুলো কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনার কাজগুলো শিখতে হবে, আপনার স্কিলটা কিন্তু অবশ্যই সেইভাবেই কিন্তু করে নিতে হবে। আমি যদি বলি মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি নিজে করে ইনকাম করতে পারবেন ঠিকই, কিন্তু এগুলো সেলও করতে হবে। সেল করলে কিন্তু আপনার ইনকামটা বাড়বে। তো সেল করার জন্য অবশ্যই মার্কেটিং প্রয়োজন, বিষয়টা নোট করে রাখবেন। আপনি যদি ড্রাইভ অফার নিয়ে কাজ করতে চান আপনি নিজে করেও কিন্তু ক্যাশব্যাক পাবেন, আপনার পরিচিত কাউকে দিয়েও কিন্তু এখান থেকে ক্যাশব্যাক পাবেন। তবে যদি অধিক পরিমাণে এখানে ড্রাইভ অফার সেল করে যদি আপনি অধিক পরিমাণে ইনকাম করতে চান অবশ্যই আপনার জন্য মার্কেটিং লাগবে। মার্কেটিং মানে এই বিষয় নিয়ে আপনাকে প্রচার করতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট রিসেলিং। সেটা আপনি আপনার পরিচিত কাউকে প্রোডাক্টগুলো দিয়েও কিন্তু ইনকাম করতে পারেন, পাশাপাশি যদি অধিক পরিমাণ সেল করতে চান তাহলে কিন্তু এগুলো কিন্তু মার্কেটিং করতে হবে। আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনি ইমো মার্কেটিং থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু এগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। সে মার্কেটিংয়ের ভিত্তি করে যত বেশি এখানে সেল আসবে তত বেশি কিন্তু ইনকাম আপনার এখানে করতে হবে, মানে মার্কেটিং কিন্তু জড়িত এখানে। তারপরে যদি আমি ডিজিটাল এখানে যে ডিজিটাল মার্কেটিংটা রয়েছে যদি আমি সেটার কাছে যাই সেটাও কিন্তু এরকমভাবে আপনি যত বেশি সেল করবেন তত বেশি ইনকাম হবে, তার মানে এটা মার্কেটিংয়ের সাথে জড়িত। প্রিমিয়াম যেটা নেন শুধুমাত্র সেটা আপনার এখানে নিজস্বভাবে অ্যাপসের মধ্যে ইনকাম করতে পারবেন। এখানে মাইক্রোজবের কাজগুলো নিজস্বভাবে অ্যাপসের মধ্যে কিন্তু ইনকাম করতে পারবেন। তবে এখানে আপনি শুধুমাত্র অ্যাড দেখে আহামরি ইনকাম করতে পারবেন, বিষয়টা সেটা না। আমরা কখনোই এটা উৎসাহ দিব না, কারণ আমরা কোনো দিনে এখানে চাই না যে কোনো একটা মেম্বার দৈনিক ইনকাম এখান থেকে সর্বনিম্ন ন্যূনতম এখানে 50,000 টাকা ইনকাম থাকুক, এটা আমরা কখনোই চাই না।
অ্যাডজোন থেকে যে অ্যাডগুলো আপনি কিন্তু দৈনিক 50 টাকা ইনকাম করতে পারবেন, মাইক্রোযোগের কাজগুলো করে কিন্তু 10 থেকে 20 টাকা ইনকাম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই অ্যামাউন্টের কাজটা ন্যূনতম একটা ইনকাম, সেটা আমরা কখনোই পরামর্শ দিই না, সাজেস্ট করি না যে আপনার এখানে লাইভগুলোর মতো একটা সুন্দর প্ল্যাটফর্মে এসে ন্যূনতম ইনকামটা করেন। তো আমরা চাই আপনি এখান থেকে অধিক পরিমাণ ইনকাম করেন। সেই অধিক পরিমাণ ইনকাম করার জন্য অবশ্যই উপরোক্ত যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করছি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এই কাজগুলো করার জন্য অবশ্যই কাজগুলো শিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা যেটা আপনার এখানে নোট করতে হবে, যদি আপনি একজন নতুন বিজনেস মেম্বার হয়ে থাকেন, এই কাজগুলো শেখার জন্য অবশ্যই আপনার এখানে নিয়মিত মিটিং সেমিনার থাকতে হবে। আমাদের ট্রেনাররা আপনাকে কিন্তু এখানে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু শিখিয়ে দেবে। অন্তত আপনাকে যদি লাইফবোর্ড থেকে সফল হতে চান, 10 দিন 10টা ক্লাস করবেন, মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো সম্পূর্ণ করে কিন্তু এখান থেকে আর্নিংটা শুরু করতে পারবেন। তারপরে আপনার লিডার পরামর্শ নেবেন এবং আমাদের যে ওয়েলকাম অফারের সেকশন ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে কিন্তু এই কাজগুলো করে ইনকামটা করতে পারবেন। এখন আসে মার্কেটিং, যে আমি এখানে শব্দটা জড়িত রয়েছে, মানে যত বেশি সেল তত বেশি ইনকাম। এখন সেল করার জন্য আমি জাস্ট এখানে সাজেস্ট করবো আপনাদের একটা বিষয়, সেটা আপনারা সাদর গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো সেটা হলো, দেখেন, যারা একেবারে নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, আপনি কিন্তু উপরের সকল প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন। তবে বস্তুত বিষয় যেটা, মার্কেটিং শব্দটা যেহেতু, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাস্টমাইজের বিষয় একটা জড়িত রয়েছে। সেটা হলো কাস্টমার সাথে আপনাকে কথোপকথন করে এখানে কিন্তু অর্ডারগুলো কানেক্ট করা। তো এখন কাস্টমার সাথে যে কথাগুলো বলবেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার দক্ষতার সাথে হ্যান্ডেল করতে হবে। আর সেটা তখনই আপনার অর্জন হবে যখন আপনি বেশি বেশি এই কাজে এক্সপার্ট হবেন। তো শুরুতে কিন্তু ওইরকমভাবে আপনি এক্সপার্ট হবেন না। হতে পারে আপনার এখানে পোস্টের সংখ্যা বেশি থাকবে, আমরা যে নিয়মগুলো দেখিয়ে দেবো ওই নিয়মে কাজ করবেন, দেখা যাবে আপনি এখানে পরিশ্রম করছেন বিশাল, ইনকাম কিন্তু তেমন বেশি হবে না। কারণ শুরুতে যদি আপনি সাকসেস হয়ে যেতেন, তাহলে দেখা যাবে এখানে 1 মাস কাজ করে কোটিপতি হয়ে যেত অনেকে। তো শুরুর দিকটা একটু ডিফিকাল্ট হবে, কারণ কাস্টমার আসবে, তার সাথে কথা বলার ধরন কৌশলগুলো আপনাকে আস্তে আস্তে রপ্ত করে, তখনই কিন্তু যখন একটা পর্যায়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখনই কিন্তু বেশি বেশি অর্ডার কানেক্ট করতে পারবেন। তো শুরুর যে বিষয়টা, এই শুরুর বিষয়টা অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং ওইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। যতক্ষণ না আপনি সাকসেস হবেন ততক্ষণ লাগাতার লেগে থাকতে হবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মানতে হবে। তো এখন শুরুর বিষয়টা, কিভাবে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন, একেবারে শুরুতে কোন কাজটা থেকে ইনকামটা আপনি একেবারে ইজিলি শুরু করতে পারেন। দেখেন, উপরে যে কথাগুলো আমি বলছি, যে প্রজেক্টগুলো বলছি, এগুলো আপনি নিজে করে যখন খুশি তখন ইনকাম করতে পারবেন। এগুলোর কোনো সময় নেই, এই কাজটা করার কোনো লিমিটেশন সময় নেই। আপনার হাতে থাকে স্মার্টফোনটা, যখনই আপনি ব্যবহার করার সুযোগ পাবেন তখনই আপনি এখানে কাজটা করলে, যে কোনো কাজ থেকে, যে কোনো প্রজেক্ট নিয়ে মার্কেটিং বা এরকমভাবে কাজ করলে কিন্তু ইনকামটা আসবে। সেই ক্ষেত্রে যদি আপনি ক্যারিয়ার হিসেবে এখানে আপনি নিজেকে বেছে নিতে চান, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লিডার, তাদের মাসিক ইনকাম দেখা যাচ্ছে 50-60, কারণ এখানে লক্ষাধিকের টাকাও কিন্তু এখান থেকে বেশি ইনকাম করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন, যদি এই জবটাকে আপনি প্রফেশনাল হিসাবে এবং এখান থেকে আপনি ভালো কিছু করার ইচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু ওই লেভেলে কিন্তু আপনাকে যেতে হবে, যেটা আমি সাজেস্ট করব। এখন দেখেন, উপরে যে কাজগুলো আপনি নিজে করলে ইনকাম করতে পারবেন। এখন যে সময়টা আপনি ব্যয় করে কাজগুলো করবেন, ওই সময়ের উপর ভিত্তি করে, কাজগুলোর সাকসেস রেটের উপর ভিত্তি করে কিন্তু আপনার ইনকামটা আসবে। যদি আপনি প্রপারলি সময়ও দেন, যদি সাকসেস রেটটা 0 থাকে, তাহলে কিন্তু কখনোই ইনকাম আসবে না। এখন সাকসেস রেট আমি বলতে কি বোঝাচ্ছি, সেটা হলো আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, মার্কেটিং করতেছেন, কাস্টমার আসতেছে, নকল দিতেছে, কিন্তু তাদের সাথে কথা বলে আপনি ওইটা এরকমভাবে ওয়ার্ডার কনফার্মের বিষয় পর্যন্ত যেতে পারলেন না। ড্রাইভ অফারের ক্ষেত্রে আপনি ওয়ার্ডার কনফার্মের বিষয় পর্যন্ত যেতে পারলেন না। আপনি কাস্টমার আসতেছে, কিন্তু ডিলিং পদ্ধতিতে আপনি এরকমভাবে অদক্ষর কারণে দেখা যাচ্ছে আপনার সেই প্রফেশনাল থেকে সেই সুযোগগুলো কিন্তু হারাচ্ছেন। তো একটা পর্যায়ে যখন আপনি এরকমভাবে হারাতে থাকবেন, আবার ইনকামটা সবসময় দেখবেন ডাউনে যদি থাকে, তখন কিন্তু নেগেটিভ হয়ে যাবেন। তো এজ এ লিডার হিসাবে এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব, দেখেন, যদি আপনি ডাউনে চলে যান আপনার ইনকামটা নিয়ে, যদি আপনি এরকমভাবে নেগেটিভ মনোভাব হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়ে যাবে আপনার মনের দিক থেকে। মনের মনোবলটা কিন্তু এরকমভাবে ধীরে ধীরে চলে যাবে। তখন দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু কাজগুলো ছেড়েও দিতে পারেন, হাল ছেড়ে দিবেন, কিন্তু আপনার হাল ছাড়া দেওয়াতে এখানে কিন্তু লাইফগুড কোম্পানি থেকে যে ইনকাম করা যায় না, সে বিষয়টা কিন্তু প্রমাণিত না। কারণ প্রমাণ এবং সাব্যস্ত বিষয়গুলো দেখেন, আপনি সাকসেস রেটটা যখনই আপনি দেখবেন, আমাদের যেই অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখানে কিন্তু দেখতে পারবেন, ইতিমধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বার কিন্তু তাদের ইনকাম সামারিগুলো দাঁড় করাইছে। তো সেক্ষেত্রে যেহেতু একটা নিশ্চিত সাকসেস রেট এখানে রয়েছে, আপনাকেও সাকসেস হতে হবে, সেক্ষেত্রে মনোবলটা অবশ্যই দৃশ্যমান করতে হবে। তো শুরুর দিকে যাতে করে আপনার হার্ডওয়ার্কটা একটু কম হয় কিন্তু সাকসেস রেটটা বেশি হয়, এই জন্য আমরা সাজেস্ট করব যে আপনি এখানে শুরু করবেন কোম্পানির প্রচারক হয়ে কাজ করার মাধ্যমে। কারণ দেখেন, আপনার প্রোডাক্ট যদি সেল করেন, দৈনিক আপনি যতটা প্রোডাক্ট সেল করতে পারবেন ততটাই কিন্তু ইনকাম আসবে। আপনি এখানে আজকে একটা প্রোডাক্ট সেল করছেন, সেই প্রোডাক্টটা থেকে যত বেশি প্রফিট করবেন, তো এত পরিমাণে কিন্তু ইনকামটা আসবে। আপনি কালকে যদি কাজ না করেন, সেখান থেকে কিন্তু ইনকামটা বন্ধ থাকবে। আপনি ড্রাইভ অফার বলেন, এখানে যতগুলো অপশনই বলেন, আপনি কাজ করবেন তো ইনকাম আসবে। এখন কোনো কারণে যদি আপনি ব্যস্ততার মধ্যে থাকেন, হুট করে দেখবেন 1 সপ্তাহ আপনি এখানে কাজ করলেন না, কিন্তু আপনার ইনকামটা কিন্তু শূন্য। আর শূন্য ইনকাম কখনোই কিন্তু আপনার এখানে ফোকাস দেবে না যে আপনি আবার এসে এখানে কাজটা শুরু করেন। তো এরকম একটা ভিত্তি যখন শুরুতেই আপনি এক তৈরি করে নিতে পারেন, যে আপনার একটা স্টাবলিশ ইনকাম হোক, সেই ইনকামের মাধ্যমে দেখা যাচ্ছে যদি আপনি এখানে কিছুদিন আনএক্টিভও থাকেন, ইনকামটা সচল কারণে দেখা যাবে আপনার এখানে আবার ব্যাক করবেন।
সেই ব্যাক করার মাধ্যমে কিন্তু আপনি সকল প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। এই জন্য আমি সাজেস্ট করবো যে একটা টিম গঠন নিয়ে আপনি ফোকাস হন। আজকের মিটিংয়ের যে বিষয়টা সেটা হলো টিম গঠনের উপর কীভাবে আপনি ফোকাস করবেন এবং কীভাবে একটা শক্তিশালী টিম গঠন করে এখান থেকে আপনার সাকসেস হবেন। তো প্রথমত দেখেন, উপরে যে বিষয়গুলো আমি কথা বলছি সেটা জাস্ট প্রজেক্ট হিসেবে আপনি ইনকাম করতে পারেন। লাইফবোট কোম্পানি থেকে কিন্তু আর অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে, যে সুযোগ সুবিধা টিম গঠনের উপর বা রেফার করার মাধ্যমে কিন্তু আপনি পাবেন। প্রথম যে বিষয়টা, ওয়েলকাম বোনাসের 1000 টাকা আপনি ইনকাম পাবেন তখনই যখন আপনি এরকমভাবে একটা টিম গঠন করতে পারবেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে মাসিক বেতন, যেটা কিনা 3000 টাকা আপনি তখনই পাবেন যখন আপনি একটা টিম গঠন করতে পারবেন। কোম্পানি থেকে এটা পুরস্কার স্বরূপ পাবেন। কোম্পানি থেকে আরও পুরস্কার পাবেন সামনে আপডেটে। আপনি যখন এরকমভাবে একটা লিডারশিপ অর্জন করবেন তখনই কিন্তু প্রতি লিডারশিপে একটা অ্যাচিভমেন্টের টাকা কিন্তু আপনার এখানে টার্গেট বোনাস হিসেবে থাকবে। তারপর আমাদের এখানে 10 জেনারেশন একটা প্যাসিভ ইনকাম আপনার জন্য থাকবে, 10 জেনারেশন একটা রেফার কমিশন আপনার এখানে থাকবে, ইনস্ট্যান্ট একটা রেফার কমিশনের সুযোগ এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া ক্রসলাইন বা আপলাইন ডাউনলাইন কমিশনও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়া লাইফবোট কোম্পানি থেকে র্যাঙ্ক বা সম্মাননা, যেটা অর্জনের মাধ্যমে আপনি এখান থেকে বিশাল একটা অবস্থান করে নিতে পারবেন, সেটা করেও কিন্তু এখান থেকে একটা সম্মান প্লাস ইনকাম কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তাছাড়া কিন্তু আমাদের এখান থেকে এই রেফারের মাধ্যমে যখন একটা জায়গায় আপনি চলে যাবেন, সর্বোচ্চ র্যাঙ্ক যখন অর্জন করতে পারবেন, তখন কিন্তু এখান থেকে আপনি একটা ফ্রি হজ বা ওমরা করার সুযোগ কিন্তু কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিবে। এই সবগুলো সুযোগ সুবিধা তখনই পাবেন যখন আপনি একটা টিম গঠন নিয়ে কাজ করবেন। দেখেন, একটা হচ্ছে আপনি নিজে করে ইনকাম, যেটা সেটা আপনি নিজে করবেন তো ইনকাম পাবেন। আর একটা হচ্ছে আপনি নিজে করছেন, নিজে করার পর নিজের ইনকাম হয়েছে, পাশাপাশি কোম্পানিও আপনাকে ইনকাম দিচ্ছে। বিষয়টা কিন্তু খুবই অ্যামেজিং। এখন কোম্পানি কীরকম ইনকাম দিবে জাস্ট দেখেন। এখানে প্রথমত যদি আপনি রেফার করেন, আপনি ইনস্ট্যান্ট একটা রেফার কমিশন পেয়ে যাবেন। যে কমিশনটা হলো প্রতি রেফারে, আপনি অবগত আছেন যারা, যে প্রতি রেফারে কিন্তু এখান থেকে একটা 60 টাকা করে আপনি কমিশন পাবেন। আপনি যাদেরকেই রেফার করবেন তাদের কাছ থেকে কিন্তু 60 টাকা করে কমিশন পাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম জেনারেশন, মানে আপনি যাদেরকেই রেফার করবেন তাদের কিন্তু এরকমভাবে 60 টাকা করে কমিশন পাবেন। এখন কতজনকে রেফার করবেন এই বিষয়টা কিন্তু আনলিমিটেড। আপনি এখানে যতজন ইচ্ছা ততজনকে কিন্তু রেফার করতে পারবেন। আপনি যত খুশি ততই রেফার করতে পারবেন। মজার বিষয় হলো কি, যাকেই আপনি রেফার করলেন সে ব্যক্তিটা এখানে যেই কাজটা করুক না কেন, আপনার কিন্তু এখান থেকে একটা ইনকাম শুরু হয়ে যাবে। সে একটা প্রোডাক্ট সেল করলো, একটা কমিশন কোম্পানি আপনাকে দেবে। সে একটা ড্রাইভ টেক সেল করলো, কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে। সে একটা মোবাইল রিচার্জ করলো, কোম্পানি একটা কমিশন দিবে। সে কাউকে রেফার করলো, কোম্পানি একটা কমিশন দিবে। শুধু সে না, সে যদি কাউকে রেফার করায় ওই ব্যক্তিটাও যা কাজ করে সেখান থেকে একটা কমিশন দিবেন। এরকমভাবে 10 জেনারেশন আপনাকে একটা প্যাসিভ ইনকাম কোম্পানি প্রদত্ত আপনাকে দেওয়া হবে কমিশন বাবদ। দেখেন কত একটা সুযোগ, রেফার করার মাধ্যমে ইনস্ট্যান্ট রেফার কমিশনের পাশাপাশি এরকম 10 জেনারেশন একটা রেফার কমিশন, পাশাপাশি প্যাসিভ ইনকামের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। এখন সে যদি কাউকে রেফার করে আপনি 30 টাকা পাচ্ছেন, এবং যার কাছ থেকে 30 টাকা পেয়েছেন সে যদি কাউকে রেফার করায় তার কাছ থেকে 15 টাকা পাবেন। এরকমভাবে 10 জেনারেশন একটা রেফার কমিশন আপনি পেয়ে যাচ্ছেন। তো দেখেন, অ্যাসিভমেন্টের জায়গা থেকে জাস্ট আপনি যদি আজকে একটা শুরুটা স্টার্ট একটা করেন, টার্গেট নেন, তাহলে আপনার ইনকামটা কেমন হতে পারে। এখন প্রত্যেকটা আপনার টিম মেম্বার যারাই থাকবে না কেন, তার একটা প্রোডাক্ট যদি এখানে সেল করে, আপনি ন্যূনতম আপনার সরাসরি মেম্বার হলে তার কাছ থেকে 10 বা 15 টাকা এখান থেকে ইনকাম পেতে পারে। সর্বনিম্ন যিনি আপনার 10ম লেভেলের থাকবে, তিনি যদি একটা প্রোডাক্ট সেল করে সেখান থেকে আপনি ন্যূনতম 1 টাকা হলেও কিন্তু পেতে পারেন। আমি সেটার ভিত্তি বাদ দিচ্ছি, জাস্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন যে রেফার কমিশন, সেই রেফার কমিশন বাবদ আপনি যদি একটা টার্গেট নেন আজকের মিটিং থেকে, যে এখানে যে কৌশলগুলো আমি রেফার সিস্টেমগুলো দেখিয়ে দিব সেই আদলে যদি আপনি এখান থেকে কাজ করেন, তাহলে আপনার এখানে কীরকম একটা ইনকাম দাঁড় হতে পারে সেই বিষয়টা যদি আমি বলি। দেখেন, জাস্ট আপনি এখানে একটা টার্গেট নেন যে 10টা রেফার করে, এখান থেকে সেই 10টা রেফারের ভিত্তি করে ওয়েলকাম বোনাসের জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে সেই রেফারের ভিত্তিতে কিন্তু এখান থেকে যে বেতনটা রয়েছে সেই বেতনটাও কিন্তু অ্যাসিভ হয়ে যাবে। এখান থেকে যে ওয়েবসাইটে পাওয়ার যে টার্গেটটা রয়েছে সেটাও কিন্তু এই রেফারের মাধ্যমে 10টা রেফারের মধ্যেই কিন্তু আপনার এখানে অ্যাসিভমেন্টের জায়গাটা রয়ে গেছে। জাস্ট টার্গেট নেবেন এতগুলো বিষয় 10টা রেফারের মাধ্যমে কমপ্লিট করার জন্য। এখন আপনার অবস্থান থেকে যদি আপনার টার্গেট নেন, কীরকম একটা পরিবর্তন ঘটবে দেখেন। জাস্ট আপনি টার্গেট নেবেন, সেই টার্গেটটা আপনার ডাউনলাইনের মেম্বারকে আপনি এরকমভাবে বুঝিয়ে বলবেন, এবং তারও যাতে আপনার টার্গেটটা নিয়ে তারও এরকমভাবে টার্গেটেড মেম্বার হয়ে কাজ করে, তখন কীরকম একটা অবস্থান ঘটবে আপনার মাধ্যম থেকে। জাস্ট শুরু করলেন আপনি 10টা রেফার করে, আপনার প্রথম লেভেলে 10 জন মেম্বার, তাদের কাছ থেকে আপনার ইনকাম হলো 600 টাকা, 60 টাকা করে যদি পান। এখন সেই 10 জনকে যখন আপনি মোটিভেট করে বা আমাদের মিটিং সেমিনার থেকে, এবং সে যখন এরকমভাবে একটা প্যাসিভ ইনকাম এবং এতগুলো সুযোগ সুবিধা সে যখন পেয়ে আপনার টার্গেটে, সে যখন টার্গেট হয়ে নামবে তারা, তখন কী রকম অবস্থা ঘটবে দেখেন। আপনার তখন দ্বিতীয় লেভেল তৈরি হবে, আর সেই দ্বিতীয় লেভেলে সেই 10 জন যখন 10 জন করে রেফার করাবে, আপনার মতো করে 10 জন রেফার করে টার্গেট নিবে, তখন কিন্তু আপনার সেখানে মেম্বার হয়ে যাবে 100 জন। আর সেখান থেকে যদি আপনি ন্যূনতম 30 টাকা করে পান, আপনার ইনকাম কিন্তু দাঁড়িয়ে যাবে 3000 টাকা।
আপনার প্রথম ইনকাম মাত্র 600 টাকা। যে 3000 টাকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আপনার মেম্বারদের কাছ থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম পাচ্ছেন, যেটা কিনা রেফার কমিশন বাবদ পেয়েছেন। এখন সে 100 জন বসে থাকবে না, তারও কিন্তু আপনার মতো টার্গেট টিমে 10টা করে রেফার করার জন্য, কারণ আপনি তাদেরকে ওইভাবে সাপোর্ট দিবেন আর আমাদের পক্ষ থেকেও তাদেরকে ওইভাবে সাপোর্ট দেওয়া হবে। আর তারা যখন এরকমভাবে 10টা করে রেফার করবে তখন আপনার তৃতীয় স্টেপটা তৈরি হয়ে যাবে। আর সেখান থেকে দেখেন আপনার টিমে তখন হয়ে যাবে 1000 জন। আর সেই 1000 থেকে যদি আপনি এরকমভাবে 15 টাকা করে পান, আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে 15,000 টাকা। শুধুমাত্র তাই না, সেই 1000 মেম্বারও কিন্তু বসে থাকবে না, তারাও কিন্তু আপনার মতো টার্গেট নিয়ে 10জন করে রেফার করবে। তখন আপনার চতুর্থ লেভেল তৈরি হবে, সেখানে আপনার মেম্বার গিয়ে দাঁড়াবে, যদি 1000 জন 10জন করে রেফার করায় আপনার টিমে হয়ে যাবে 10,000 মেম্বার। আর সেখান থেকে যদি 10 টাকা করে পান, আপনি কিন্তু লক্ষ টাকা ইনকাম করে ফেললেন, জাস্ট শুধুমাত্র প্যাসিভ ইনকাম। এগুলো এখানে শেষ নাই, সেই 10,000 মেম্বার যখন 10জন করে রেফার করে আপনার পঞ্চম জেনারেশন আসবে, সেখানে আপনার মেম্বার হয়ে যাবে 1 লক্ষ মেম্বার। সেখান থেকে যদি মাত্র রেফার কমিশন 5 টাকা করে পান, 5 লক্ষ টাকা ইনকাম। এখানে লক্ষ মেম্বারের কাছ থেকে শুধুমাত্র রেফার কমিশনের কথাগুলো বলছি। এখন সেই লক্ষ মেম্বারকে এখান থেকে মোবাইল রিচার্জ করবে না, তাহলে সেই কমিশনগুলো কত হতে পারে? এই লক্ষ মেম্বারকে এখান থেকে ড্রাইভ অফার করবে না, সেখান থেকে আপনার কত পরিমাণ কমিশন পেতে পারেন? এই লক্ষাধিক মেম্বার থেকে কিন্তু এখান থেকে রিসেলিং করবে না, সেখান থেকে আপনার ইনকামটা কেমন হতে পারে? তারা কি ড্রাইভ অফার বা ডিজিটাল সার্ভিস বা অন্যান্য কাজগুলোকে করবে না? সেখান থেকে আপনার কীরকম ইনকাম পেতে পারে? জাস্ট এটুকুই আপনি একটা অ্যামেজিং করেন। এখন শুরুটা স্টার্ট করলেন 10টা মেম্বার থেকে। যদি আপনি এখানে আনএক্টিভ হয়ে যান, সেই মেম্বাররা কিন্তু সক্রিয় থাকবে, তাদের জায়গা থেকে কিন্তু তারা এরকমভাবে কাজগুলো করে যাবে। আর তখন দেখবেন আপনি যদি 2-1 দিন যদি আনএক্টিভ থেকেও যান, আপনার ব্যালেন্সে কিন্তু ঠিকই টাকা জমা হয়ে যাবে। আর সেই টাকা জমা হওয়ার মাধ্যমে কিন্তু দেখবেন এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। তো শুরুর দিকটা যদি এইভাবে শুরু করেন, তাহলে কিন্তু বেনিফিটগুলো আপনার সামনে কিন্তু দাঁড় হয়ে যাবে। তখনই কিন্তু আপনি সফলভাবে এখান থেকে ইনকামটা দাঁড় করাতে পারবেন। এই জন্য যারা এখানে যুক্ত হয়েছেন, আমি মনে করি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর প্রত্যেকটা কাজ শুরু করার আগে সুনির্দিষ্ট প্ল্যানিং নিয়ে শুরু করেন, এবং সেই সুনির্দিষ্ট প্ল্যানিং মোতাবেক যদি কাজ করেন অবশ্যই আপনি সফল হবেন। এই জন্য আমার সাজেস্ট হবে শুরুটা করেন একটা টিম গঠনের মাধ্যমে, এখান থেকে ভালো কিছু করার লক্ষ্যে কাজ করার জন্য। এখন সেই টিমটা কিভাবে গঠন করবেন, বা এই টিম গঠনের জন্য আপনাকে কী কী করতে হবে, বিষয়গুলো ফলো করে করে রাখবেন। যে প্রথমত, যারা সঠিক নিয়মে রেফার করতে চান এবং এখানে একটা ভালো টিম গঠন করতে চান, তারা যে বিষয়গুলোর উপর অবশ্যই ফোকাস রাখতে হবে। বিশেষ করে আমি এখানে আহ্বান করবো যারা লিডার রয়েছেন, আপনারা এই বিষয়গুলোর উপর ফোকাস করেন কি না আপনারা এখানে মিলিয়ে দেখবেন। প্রথমত, লাইফগোল সম্পর্কে মোটামুটি একটা সঠিক ধারণা আপনাকে জানতে হবে। সেটা কি, এখন যদি কাউকে রেফার করেন, রেফার মানেটা কি? এখানে যারাই রয়েছেন আপনারা কিন্তু এখানে কারো না কারো রেফারে যুক্ত হয়েছেন। আপনারা কিন্তু এখানে কারো না কারো লিডার কিন্তু অবশ্যই সবারই লিডার রয়েছেন, আর সেই লিডার মাধ্যমে কিন্তু এখানে যুক্ত হয়েছেন। সেই লিডারকে আপনি এরকমভাবে বিভিন্ন বিজ্ঞাপন দিতে দেখছেন, সেখান থেকে আপনাকে নক দিয়েছে বা আপনি তাকে নক দিয়েছেন, সে তার কাছে কাজ সম্পর্কে জানলেন, সে কাজগুলো বুঝিয়ে দিয়েছে, এখান থেকে ইনকামের সোর্সগুলো বুঝিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু এখানে আপনি যুক্ত হয়েছেন। এই যে সে আপনার সাথে কথোপকথন করলো, তার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুললেন, ভেরিফাই করলেন, এখানে আজকে মিটিং পর্যন্ত আসলেন, এই প্রসেসটাকে বলা হয় রেফার। আর সেই রেফার করার মাধ্যমে কিন্তু সে ইনস্ট্যান্ট 60 টাকা পেয়ে গেছে। শুধুমাত্র তাই না, আপনি এখানে যেই কাজটা করবেন সে কিন্তু আনলিমিটেড একটা প্যাসিভ ইনকাম সে পেতেই থাকবে। তো এই সাধারণ একটা ক্ষুদ্র এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু তার ইনকামটা আসতেছে। এই জন্য প্রথমে কিন্তু সে আপনাকে, যখন আপনি এখানে নক দিয়েছেন, তাকে প্রথমে এখানে আসলে ভাই কাজটা কি, এই জিনিসটা কিন্তু সে আপনাকে বলছে। এখন কাজটা কি, এই বিষয়টা জানার জন্য অবশ্যই আপনাকে কাজ সম্পর্কে জানতে হবে। আসলে এখানে প্রজেক্টগুলো কি আছে, এই প্রজেক্ট নিয়ে আলোচনা করার মতো আপনাকে এইরকম একটা ধারণা মোটামুটি কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, যে একটা কাস্টমার যখনই আসবে আপনাকে যখনই জিজ্ঞেস করবে, অন্তত ফোনে করলে অথবা একটা মেসেজের মাধ্যমে, যাতে করে আপনি তাকে বলতে পারেন এখানে প্রজেক্টগুলো কি, বা কোম্পানিটা কীরকম, কোম্পানি কত সালে স্থাপিত হয়েছে, এটা আনিত কাগজপত্র আছে কিনা, উইথড্রটা কখন দেয়, কীভাবে দেয়, এই প্রসেসগুলো আপনাকে অবশ্যই শুরুতে জেনে নিতে হবে। এখন বলতে পারেন স্যার আমি তো জানবো, কিন্তু যখন কাউকে রেফার করি তখন তো সে আমাকে ব্যালেন্স দেখতে চায় বা সে আমাকে জিজ্ঞেস করতে চায় আমি কত টাকা ইনকাম করছি, তখন আমি কি বলবো? প্রকৃতপক্ষে যে কাজ করতে আসবে সে কখনই আপনাকে প্রশ্ন করার সুযোগ পাবে না আপনার পার্সোনাল বিষয়গুলো নিয়ে, যদি আপনি দক্ষ বিজনেস মেম্বার হয়ে থাকেন। অন্তত আমার লাইফে এখনো কোনো ব্যক্তি জিজ্ঞেস করে না যে স্যার আপনার ইনকাম কত হয় দৈনিক। বিষয়টা দেখেন, যদি আপনি ওইভাবে তাকে সাপোর্ট দেন, আপনি কাজ দিতে আসছেন, সে কাজ নিতে আসছে, প্রশ্ন উত্তর সে ওইভাবে করবে জানার উদ্দেশ্যে, আর আপনি তাকে প্র্যাকটিক্যালি বিষয়গুলো ওইভাবে গাইড করবেন, যেটা যতটুকু জানলে সেখান থেকে পজিটিভ মাইন্ড হবে, জাস্ট এতটুকুই দিলে কিন্তু হবে। কিন্তু কোনো মেম্বারের উপর এত বেশি ঝুঁকে যাবেন বা ঝুঁকে পড়বেন, সেখানে যুক্তি হতে হবে, বিষয়টা কিন্তু এরকম কিছু হলে হবে না। আপনি কাজ দিতেছেন, ওইভাবে আপনি নিজের জায়গা থেকে তাকে কাজগুলো বোঝানোর চেষ্টা করবেন। তো প্রথম দিকে আপনার লাইফ সম্পর্কে টোটালি একটা মোটামুটি ধারণা থাকতে হবে, যাতে করে তাকে ওইভাবে আপনি সাপোর্টটা দিতে পারেন। তারপরে দেখেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সকল ধরনের নিজস্ব সোশ্যাল মাধ্যমগুলোকে আপনি বিজনেস আইডিতে রূপান্তর করতে হবে। এখন আপনি যদি এখানে রেফারের কাজটা শুরু করতে চান, এই বিষয়টা প্রথমে জেনে লাইফবোট কোম্পানির সম্পর্কে জানার পর, এখানে ভেরিফাই করার পরই লাইফবোট সম্পর্কে জানার পর আপনার প্রথম কাজ হলো আপনার ফেসবুকটাকে প্রফেশনাল একটা ফেসবুক আইডিতে রূপান্তর করা। এখন কিভাবে দেখেন, আপনাকে যদি কেউ নক দেয় সে কিন্তু সাথে সাথে আপনার ফেসবুকটা কিন্তু চেক দিবে।
আপনি যদি কোনো গ্রুপে পোস্ট করেন সে কিন্তু আপনার ফেসবুকটাকে চেক দিবে। আপনি যদি একটা বিজ্ঞাপন দেন সেই বিজ্ঞাপনটা দেখে আগে ফেসবুকে ঢুকে দেখবে আপনার ইনকামগুলো আছে কিনা বা এই সম্পর্কে কিছু আছে কিনা পায় কিনা এই বিষয়টা দেখবে। যদি আপনি নতুন মেম্বার হয়ে থাকেন, যদি আপনার এখানে কোনো রকম পোস্টই না থাকে বা আপনার ফেসবুকটা যদি অন্য রকমভাবে অগোছালো থাকে তাহলে কখনই কিন্তু আপনি সফল হতে পারবেন না। এই জন্য যেহেতু আপনি এখানে প্রফেশনালভাবে বিজনেস করবেন, আপনার ফেসবুকটাকে এরকম একটা সাজিয়ে নেবেন। এখানে প্রথমত এই ফেসবুকটা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড পিকচার থেকে শুরু করে আপনার নিজস্ব একটা পিকচার এখানে বসাবেন। আপনার নিজের যে রিয়েল আইডির যে নামটা সেই আইডিটা আপনার ফেসবুকে রাখার চেষ্টা করেন, একদম সুন্দর করে একটা বায়ো এখানে এডিট করে বসাবেন। এরকমভাবে সুন্দর একটা প্রোফাইল সেট আপ করবেন। প্রোফাইল সেট আপ করার পর নিয়মিত লাইভবোর্ড নিয়ে সকল ধরনের পোস্ট আপনার ফেসবুকে থাকতে হবে। এখন বলতে পারেন লিডার যে আমার এখানে তো কোনো রকমের পোস্ট নেই, আমি কোথায় থেকে পোস্টগুলো করতে পারি? আপনি এখানে পোস্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের যেই শুরুতে অ্যাপসের মধ্যে ঢোকার পরে যে আমি যে গ্রুপটা দেখাইছি সেই গ্রুপে কিন্তু পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি পোস্টগুলো কপি করে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বারদের ইনকাম, আলহামদুলিল্লাহ আমার টিম লিডারদের ইনকাম, আলহামদুলিল্লাহ আজকে মিটিং সেমিনার এখন রয়েছেন, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং শেষ করলাম। এরকমভাবে ক্যাপশন আকারে আপনার প্রতিনিয়ত পোস্ট থাকতে হবে। অন্তত 40টা পোস্ট রাখবেন একটা মেম্বারকে ইনভাইট করার আগে, সে যাতে এখানে এসে সে বিষয়গুলো বুঝতে পারে। তাছাড়া এখানে ইউটিউব থেকে যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করার পর আপনার ফেসবুকে ছাড়েন। নানান বিষয়গুলো যেখানে আমাদের রেফার কোড নেই বা আমাদের কোম্পানি সম্পর্কে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, এরকম ভিডিওগুলো আপনি আপনার ফেসবুকে ছাড়েন। পাশাপাশি আপনি কতটুকু জেনেছেন লাভগুড সম্পর্কে এই বিষয়ের উপর ভিত্তি করে এখানে আপনি নিজে ডকুমেন্টারি বা কিছু ভিডিও তৈরি করে কিন্তু এখানে আপনি আপলোড করতে পারেন। এতে করে কি হবে দেখবেন আপনার ফেসবুকটা সকলের জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে, সকলের বিশ্বাসের জায়গা কিন্তু আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। এই জন্য শুরুর বিষয়টা ফেসবুকটা সেট আপ করবেন এবং বেশি বেশি পোস্ট করবেন, এই বিষয়টা আপনার এখানে নিচে থাকতে হবে যদি আপনি ভালো রেফারে সফল হতে চান। প্রতিদিন আপনার এখানে মাস্ট বি পোস্ট থাকতেই হবে। এখন আজকে টার্গেট নিলেন যে আমি আজকে 2টা রেফার করব, এই জন্য আপনি 2-4টা এখানে পোস্ট করলেন, কিন্তু যখন আপনি একটা ব্যর্থ হলেন বা আজকে আপনি কোনোভাবে একটা রেফার করতে পারলেন না, আপনার মন খারাপ, আপনি ব্যর্থ হয়ে বসে আছেন, 2-3 দিন চলে যাবে, আপনি এখানে ফেসবুকে কোনো রকম পোস্ট করবেন না। তখন কি হবে, এই যে আপনার প্রথম যে কয়দিনই আপনি এখানে পরিশ্রম করছেন সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। আপনি লাগাতার যদি এখানে লেগে থাকেন, নিয়মিত যদি পোস্টগুলো আপলোড করতেই থাকেন, একটা সময় দেখবেন প্রতিদিন আপনার ইনকাম সামারিগুলো, আপনার এই অ্যাক্টিভিটিগুলো, দুই টিম নিয়ে যে ইয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য সবাই দেখে অবশ্যই আপনার বিষয়গুলো নোটিশ করবে এবং ধারাবাহিকভাবে আপনার সেই পোস্টগুলো দেখে আপনার কার্যকলাপ দেখে কিন্তু অবশ্যই বাধ্য হবে আপনার ফেসবুকে যে ফলোয়াররা তারা আপনাকে নক দিতে। তো আমি এই জন্য বিশেষভাবে আহ্বান করবো যারা এখানে রয়েছেন প্রত্যেকে আপনাদের অবস্থান থেকে ধারাবাহিক হবেন। এখানে 1 দিন 2 দিন একটা পোস্ট করে বসে থাকলে হবে না, এই জন্য অ্যাক্টিভিটি ফার্স্ট বি আপনার ফেসবুকটাকে প্রতিনিয়ত এরকমভাবে প্রফেশনাল লাইভবোর্ড নিয়ে আপনার এখানে পোস্ট থাকতে হবে। সাপ্লিমেন্ট পোস্ট, আপনার রিসেলিং থেকে শুরু করে অ্যাপসের যাবতীয় যে অপশনটা আপনার রয়েছে সেই অপশনে এরকমভাবে স্ক্রিনশট আকারে সুন্দর একটা ক্যাপশন এখানে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন ক্যাপশনটা কিভাবে তৈরি করবেন, এখন দেখেন আমি যদি বলি আমার এখানে এখন পর্যন্ত ইনকাম 6 লক্ষ টাকা, এই দেখেন এই জন্য কিন্তু আপনারা সকলে একটা অ্যাপস ব্যবহার করতে পারেন। সুন্দর সুন্দর ক্যাপশন কীভাবে ব্যবহার করবেন দেখেন, এই যে চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এখানে নামটা আবার আপনাদেরকে দেখাই, যে উপরে এখানে দেখেন চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস রয়েছে, এটা আপনারা প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা যত আকর্ষণীয় পোস্টগুলো আপনারা এখানে নিয়মিত করতে পারেন তত বেশি কিন্তু মেম্বাররা কিন্তু এখানে আকর্ষিত হবে, আর এটার মাধ্যমে আপনি যে ধরনের পোস্ট কিন্তু এখানে অ্যাকসেপ্ট নিতে পারবেন। এই দেখেন চ্যাট জিটিপি। এখন আমি এখানে একটা লেখা লিখবো যে আলহামদুলিল্লাহ লাইভবোর্ড থেকে ৳1000 এটা নিয়ে পোস্ট চাই। এই দেখেন আমি লিখলাম, চ্যাট জিটিপির কাছে আমি এখানে পাঠালাম, উনি আমাকে সুন্দর একটা পোস্ট কিন্তু বানিয়ে দিবে। ঠিক আছে, এই যে আলহামদুলিল্লাহ আজকের দিনের ইনকাম ৳1000, জীবন এগিয়ে যাচ্ছে, আল্লাহর রহমত দয়ায় সবকিছু ভালোই হচ্ছে, এরকম একটা পোস্ট কিন্তু সে আমাকে দিয়ে দিছে। এখন এই পোস্টটা যদি আমি একটু বড় করতে চাই, তখন দেখবেন আমি যেটাই দেবো না কেন সে কিন্তু এখানে আমাকে অসংখ্য পোস্টগুলো দিবে এইভাবে। দেখছেন সে কিন্তু এইভাবে লিখতেছে। আপনি জাস্ট কি করবেন, এখানে এইগুলো কিন্তু কপি করে নিতে পারবেন, যে জাস্ট টিপে ধরবেন, এখানে সিলেক্ট করবেন, আপনার কোন পোস্টটা ভালো লাগছে সেই পোস্টটা এরকমভাবে কপি করে নিয়ে কিন্তু এখানে পোস্ট করতে পারেন। শুধু সেটা না, আজকে যে মিটিং আছেন সেই মিটিং নিয়ে কিন্তু চমৎকার চমৎকার ক্যাপশন আপনি এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। এই যে চ্যাট জিটিপি অ্যাপসে যাবেন, যাওয়ার পর এখানে আজকে মিটিংটা আপনার কাছে কেমন লেগেছে এই বিষয়টা বলবেন, যে আলহামদুলিল্লাহ চমৎকার বিজনেস মিটিং শেষ করে আসলাম।
এই যে তাকে আমি বলছি এটা নিয়ে আমাকে একটা পোস্ট লিখে দেওয়ার জন্য। দেখেন উনি আমাকে কিন্তু চমৎকারভাবে লিখে দিয়েছে, আমি যদি চাই আরও কিন্তু উনিকে লিখে দিবে। এই যে আজ একটি চমৎকার বিজনেস মিটিং শেষ করে আসছি, সবার সঙ্গে পরিপূর্ণ আলোচনা এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছি, নতুন সম্ভাবনা এবং উত্তরণ পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম, আল্লাহর রহমতের সহায়তায় পরবর্তী পর্যায়ে আরও সফলতার পথে এগিয়ে যেতে আশাবাদী। ঠিক আছে, তো দেখেন আপনি যেভাবে বলবেন এইভাবে কিন্তু উনি ক্যাপশন তৈরি করে দিবে, আর এইভাবেই আপনি ক্যাপশনগুলো নিয়ে নিয়ে আপনার ফেসবুকে বেশি পরিমাণ পোস্ট করবেন। দেখেন যে ফেসবুকটা আপনি এরকমভাবে বিজনেস প্রোফাইল হিসাবে তৈরি করবেন, সেখানে কিন্তু আপনার এখানে অযথা অনার্থক কোনো বিষয় শেয়ার করবেন না। আপনার পার্সোনাল ইস্যু, হ্যাঁ আপনি নিজের ফটোগুলো শেয়ার করতে পারবেন এবং ইসলামিক মাইন্ডের কিছু পোস্ট শেয়ার করতে পারবেন, কিন্তু অযথা অনার্থক কোনো ফানি টাইপ অনার্থক কিছু পোস্ট এখানে করবেন না। যেটা বিজনেস প্রোফাইল সেখানে শুধুমাত্র বিজনেস প্রোফাইল হিসাবেই রাখবেন। এই বিষয়টা আপনার অবশ্যই নিশ্চিত খেয়াল করে রাখবেন। এখানে যেহেতু লাইভ বোর্ড নিয়ে কাজ করুন, অবশ্যই লাইভ বোর্ডের পোস্টগুলো অগ্রাধিকার থাকতে হবে। যদি আপনার নিজস্ব ফটো শেয়ার করতেই হয়, সপ্তাহে হলে একটা অথবা দুইটা, আর বেশি কিছু শেয়ার করার প্রয়োজন নয়। যাতে করে একটা মেম্বার এখানে ঢুকেই আপনার আইডির সাথে আপনার ফটো দেখতে পারে, একটা রিয়েল আইডি, পাশাপাশি সেটা ঢুকে দেখতে পারে যেখানে আমি বিজনেস করতেছি, বিজনেস থেকে কিন্তু এখানে অসংখ্য পোস্ট, যেখানে আমার টিমের একজন লিডারশিপ অর্জন করছে, আমার টিমে একজন বেতন অ্যাচিভ করছে, এই বিষয়গুলো যখন আপনি ফুটে তুলবেন, আলহামদুলিল্লাহ এখানে যারা রয়েছেন সকলেই আমার টিমের। আপনি কিন্তু বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার টিম লিডার ইনকাম, আলহামদুলিল্লাহ আমার টিম থেকে, যেহেতু আপনি আমার টিমে রয়েছেন, আমার টিম থেকে একজন লিডার বের হলো, আমার টিম থেকে একজন বেতন অ্যাচিভ করলো, এই বিষয়গুলো নিয়ে আপনি বেশি বেশি কিন্তু পোস্ট করতে পারেন। তো পোস্টের কিন্তু অভাব নেই, আপনি যে কোনো ধরনের যে কোনো ক্যাপশন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে, আমাদের যে ফেসবুক গ্রুপ থেকে আপনি কানেক্ট করে কিন্তু এরকমভাবে প্রতিনিয়ত পোস্ট করতে পারেন। ফেসবুকের পোস্টে হচ্ছে মেইন, আর এটা প্রতিনিয়ত আপনার এখানে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম। তো ফেসবুকটা কিভাবে সেট আপ করবেন আর এই পোস্টগুলো কিভাবে করবেন এই বিষয়ে জানার জন্য আরও, আর ফেসবুকটা সুন্দর করে সাজানোর জন্য আমি একটা ভিডিও দিচ্ছি, আপনারা সকলে সেই ভিডিওটা দেখে নেবেন। বিশেষ করে এই গ্রুপে যারা রয়েছেন প্রত্যেকে গ্রুপের ভিডিওগুলো যখন আমি শেয়ার করবো আপনারা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিবেন। তো প্রফেশনাল ফেসবুকটা কিভাবে সাজাবেন এই বিষয়টা জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে প্রত্যেকটা স্টেপ দেখে দেখে আপনারা কিন্তু তৈরি করে নেবেন। পাশাপাশি এখন থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে একটা রিয়েল পিকচার কিন্তু দেবেন। দেখবেন অনেক সময় আপনার এখানে ফেসবুকে অনেকে মেসেজ দিতে পারে না, আপনি নিজে মেসেজ দিতে পারেন কিন্তু তারা মেসেজগুলো এখানে দিতে পারে না। তো তাদেরকে কিন্তু আপনি সাজেস্ট করতে পারেন যে আপনি এখানে মেসেজ জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে আসুন, বা আপনি নিজে একটা ভিডিও তৈরি করলেন যেটা কিনা আপনি বিভিন্ন গ্রুপে বা আপনার ইউটিউবে এরকমভাবে আপলোড করলেন, সেখান থেকে আপনার ভিডিও ডিসক্রিপশনে যদি কোনো নাম্বার দিয়ে থাকেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাকে নক দেবে। তো সেই হোয়াটসঅ্যাপে যদি এরকমভাবে যেখানে আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা আপনি দিবেন সেটা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনাকে চিনবে না কেউ, অনেক একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলে আসবে এবং আপনাকে কিন্তু ফেক পার্সন হিসাবে বিবেচিত করবে। এই জন্য আপনার সকল আইডেন্টিফাই এক পিকচারে রাখবেন, আর সেই পিকচার আপনার ইমো, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিগ্রাম থেকে শুরু করে সকল জায়গায় প্রচার করবেন। একটা পিকচার উপর ভিত্তি করে কিন্তু আপনার বিজনেসটা এখানে পরিচালনা করবেন, আর সেই পিকচারটাই হবে আপনার ব্র্যান্ড ভ্যালু, আর সেটা থেকে কিন্তু মানুষ যে কোনো সময় আপনাকে যাতে চিনতে পারে এই বিষয়টা নিশ্চিত করার জন্য সকল জায়গায় আপনার একই পিকচার ব্যবহার করবেন। অন্তত এই যে যারা মিটিংয়ে আসছেন সকলের জিমেল আপনারা ওইভাবে সেট আপ করবেন, জিমেলে ওই পিকচারটাই তৈরি লাগাবেন যে পিকচারটা আপনার ফেসবুকে রয়েছে। এটা যারা বিজনেস মেম্বার, যারা রিয়েল এখানে বিজনেস করতে আসছেন তাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে, অবশ্যই করণের মধ্যে পড়ে, আর অবশ্যই তারা এখানে সফল হচ্ছে রেফারের দিক থেকে যারা এই বিষয়গুলো নিশ্চিত করেছে। তো প্রোফাইল পিকচারটা মাস্ট বি এরকমভাবে আপনারা সকল জায়গায় এক জায়গায় একটা রাখবেন, আমার ফেসবুকটা এরকমভাবে প্রফেশনালভাবে আপনারা সাজিয়ে দিবেন। রেফারের প্রথম স্টেপ আপনারা এই বিষয়টা নির্ধারণ করবেন। দ্বিতীয় স্টেপে পোস্ট করা, যেটা কিনা আমি চ্যাটজিপিটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দিয়েছি এবং আমার ফেসবুক প্রোফাইলকে সাজেস্ট করেছি, এবং আমি আমাদের যেই ফেসবুক গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু আমি সাজেস্ট করেছি। আপনারা ক্যাপশনগুলো কানেক্ট করে ফেসবুকে পোস্ট করার মাধ্যম হিসাবে এগুলো আপনারা নিতে পারেন। তারপর দেখেন প্রতিনিয়ত আপনার ফেসবুককে অনেকে দেখেন, এখানে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু দেখে থাকবেন, এখন বেশিরভাগই কিন্তু স্টোরিগুলো, রিলস ভিডিওগুলো মানুষ বেশি দেখে। তা আপনিও এরকমভাবে কিছু স্টোরি এখানে দিবেন যে স্টোরিগুলো দেখার মাধ্যমে আপনার এখানে আকৃষ্ট হয় কাজের জন্য। তো সাধারণ একটা সিম্পল স্টোরি যদি এখানে আপনার স্ক্রিনশট দেন, কেউ কিন্তু বিষয়গুলো ওইভাবে গ্রহণ করবে না বা সে দেখো এড়িয়ে যাবে। যখন আপনার স্টোরিতে এরকম কিছু আপনার অদ্ভুত টাইপের দিবেন তখন কিন্তু দেখবেন এই জিনিসটা বিয়ে হওয়ার বিষয়। দেখেন আমি একটা আশ্চর্যজনক বিষয় এখানে শেয়ার করেছি, এগুলো কিন্তু যে কেউ যখন পিকচারটা সামনে থাকবে সে কিন্তু এগুলো দেখবে, সে দেখে কিন্তু এটা যখনই ভিউ করবে আমার একটা ভিউ চলে আসবে, এতে করে আমার ইংগেজটাও বাড়বে, ভিউ বাড়াতে আমার ফেসবুকের যে রেপুটেশন সেটাও বৃদ্ধি পাবে, এমনকি আমার এটা দেখা যাবে কি আমার ফেসবুকটা আরও বেশি সচল এবং অ্যাক্টিভ থাকবে। তো দেখেন আমার সেই স্টোরিটা যখনই সে শেষ করবে দেখে পরবর্তীতে কিন্তু এখানে আমি একটা ইনভাইটেশনের ভিডিও কিন্তু এখানে আপলোড করে দিয়েছি, সে কিন্তু এটা দেখে আমার কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আমার সাথে কাজের বিষয়ে কথা বলবে। ঠিক আছে, এই সিস্টেমটা আপনারা সবসময় ইয়ে করে রাখবেন। তো নিয়মিত আপনার স্টোরিতে এরকম একটা ভিডিও অথবা স্ক্রিনশট রাখবেন, এবং এরকম প্রথম যে স্টোরিটা দিবেন সেই স্টোরিতে যাতে করে আপনার এরকম অদ্ভুত টাইপের কিছু স্টোরি থাকে সেই বিষয়টা অবশ্যই আপনারা নিশ্চিত করবেন। তা সেই স্টোরিগুলো আমি কিছু স্টোরি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেই স্টোরিগুলো নিয়ে নেবেন। দেখেন এখানে আমি কিছু স্টোরি আপনাদেরকে সাজেস্ট করতেছি, এই স্টোরিগুলো কিন্তু আপনারা অদ্ভুত টাইপের স্টোরি আপনারা এগুলো নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারেন।
আর অবশ্যই এগুলো প্রতিনিয়ত আপনার স্টোরিগুলোতে আপলোড করবেন, এবং এখানে আজকে দিনের ইনকামগুলো বা আমরা যে ভিডিওগুলো দিই এগুলো এডিট কাটসের করে আপনি কিন্তু আপনার স্টোরিতে দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লাগিয়ে এগুলো কিন্তু দিতে পারেন। এই জন্য স্টোরি মাস্ট বি প্রতিদিন এখানে দিবেন। আর স্টোরি দেখেও কিন্তু আপনার এখানে মেম্বার আসবে, এটা 100% প্রমাণিত। পাশাপাশি রিলস ভিডিও, এখানে দেখেন রিলস, আপনি ছোট ছোট ভিডিও তৈরি করবেন নিজস্বভাবে, ভিডিও কীভাবে এডিট করবেন দেখেন, এখানে প্রফেশনালভাবে ইনকাম করবেন যেহেতু, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওই আপনাকে মাধ্যম গ্রহণ করতেই হবে। এখন বলতে পারেন স্যার আমার দ্বারা হবে না, সকল কিছুই সবার দ্বারা হয় যদি সে চেষ্টা করে। আপনি কি পারবেন না? আপনি ভিডিও এডিটিং পারেন না, আপনি ইউটিউবে যান, চার্জ দেন, সাধারণ আপনার যে কোনো বিষয় আপনার এখানে মাথায় চুল পড়ে যায়, এই বিষয়টা যখন ইউটিউবকে জিজ্ঞেস করবেন অসংখ্য হাজার হাজার ভিডিও সাজেস্ট করবে। আপনি কি শিখবেন? আপনার ফোন নষ্ট হয়ে গেছে, কোন জিনিসটা নষ্ট হয়েছে এটা লিখে চার্জ দিবেন, ইউটিউব সেই বিষয়ে কিন্তু ভিডিও আপনাকে দিয়ে দিবে। তো ভিডিও এডিটিং বা কোন বিষয়টা কীভাবে করবেন ইউটিউবে জিজ্ঞেস করলে কিন্তু সে আপনাকে বিষয়গুলো নিয়ে অসংখ্য ভিডিও সাজেস্ট করবে, আপনি সেই ভিডিও দেখেই কিন্তু এই বিষয়গুলো শিখে নিতে পারবেন। এই জন্য আমি বলবো যে বেশি বেশি শিখেন, করার আগে শিখেন, জানেন, বুঝেন, তারপর ওই সঠিক প্রসেসে করেন, দেখবেন এখান থেকে সফল হবেন ইনশাল্লাহ। তো স্টোরি মার্কেটিং এবং এখানে যে রিলস ভিডিও সেই মার্কেটিংটা আপনার প্রতিনিয়ত করবেন, এটা হচ্ছে আপনার ফেসবুক আইডির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য প্রথম মাধ্যম এবং রেফারের জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম। পাশাপাশি আপনি এখান থেকে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, এরকমভাবে নিজস্বভাবে যখন লাইভগুলো সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হবে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবেন, একটু লাইভ করবেন। এই বিষয়গুলো যখন ভিডিও লাইভ এরকমভাবে চলতে থাকবে একটা পর্যায়ে দেখবেন আপনার সেই ইউটিউব থেকেও আপনার ইনকাম আসা শুরু হয়ে যাবে, এবং সেই ইউটিউব থেকেও দেখা যাবে মেম্বার আসা শুরু হয়ে যাবে, সেই ইউটিউব থেকে দেখা যাবে আপনার চ্যানেলটা গ্রো হয়ে এখান থেকে মনিটাইজার অন করে ওখান থেকে কিন্তু ডলার আর্নিং শুরু হয়ে যাবে। পাশাপাশি আপনার ফেসবুকে যখন এই কাজগুলো আপনারা রিপিট করবেন তখন দেখবেন এই ফেসবুক থেকেও আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে, ওইখান থেকে মেম্বারও কিন্তু চলে আসবে। এই জন্য আপনাদের নিজস্ব ভাষায় নিজস্ব ভয়েসে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, আর সেই ভিডিও তৈরি করার বা এডিটিং করার মাধ্যমগুলো আপনারা কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে, সেগুলো দেখে কিন্তু শিখে নিতে পারবেন। এখন আসি ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম স্তর। অবশ্যই আপনারা এখানে ইমো মার্কেটিং, ইমোতে দুজনিক এরকমভাবে স্টোরি বা বিভিন্ন গ্রুপে আপনারা এখানে এই বিষয়গুলো নিয়ে আপনারা পোস্ট করতে পারেন। তাছাড়া এখানে আপনার হোয়াটসঅ্যাপের স্টোরি অথবা আপনার টেলিগ্রামের চ্যানেল থেকে শুরু করে সকল জায়গায় মার্কেটিং করতে পারবেন। আপনার যে মার্কেটিংটা ভালো লাগে, টিকটক মার্কেটিং ভালো লাগলে সেখানে করতে হবে। মোট কথা হচ্ছে প্রচারণা, যত বেশি মাধ্যম সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করবেন তত বেশি কিন্তু এখানে আসবে। মোট কথা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে সকল বিষয়। অ্যাক্টিভিটি বলতে সক্রিয়তা, আপনি এখানে যে কোনো মাধ্যমে যে কোনো সোশ্যাল মাধ্যমে যদি আপনি যত বেশি সক্রিয় থাকে এরকমভাবে প্রচারণা করবেন তত বেশি মেম্বার আসার এখানে সুযোগটা বা চান্সটা বেশি থাকবে। আচ্ছা, এখন আসি এটা করলাম, করার পর সবচেয়ে বেশি মেম্বার যেখানে পাবেন সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে। আপনার ইউটিউব মার্কেটিংটা যদি করেন সেখানে ইউজ পরিমাণ আসবে, অথবা আপনার এখানে যদি ফেসবুক মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন সেখানে কিন্তু অসংখ্য মেম্বার কিন্তু চলে আসবে। এখন দেখবেন ফেসবুকে অসংখ্য গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যদি আপনি এরকমভাবে পোস্ট করেন, দেখেন আমি সেই গ্রুপগুলো একটা সাজেস্ট করি। দেখেন আমি পাইকারি বাজার লিখে একটা পোস্ট, এখান থেকে আমি একটা গ্রুপ সিলেক্ট করে নিব। আপনার অনলাইন জব, অনলাইন ইনকাম যে কোনো এখানে লিখে কিন্তু এরকমভাবে করবেন। দেখেন এখানে রসুন ও পেঁয়াজের পাইকারি বাজার, যে 64 জেলার পাইকারি বাজার, আপনার যে কোনো একটা বড় বড় গ্রুপে কিন্তু আপনি এরকমভাবে জয়েন হয়ে নেবেন। সেখানে গিয়ে দেখবেন আপনি যে প্রোডাক্ট সংক্রান্ত যে গ্রুপগুলো চাচ্ছেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি মার্কেটিংয়ের জন্য দেখবেন অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তা আপনি প্রথমত আপনার আইডিতে রিচ ভালো করার জন্য অদ্ভুত কিছু এখানে পোস্ট করবেন। যে কোনো গ্রুপে যাবেন আগে নিজে আপনাকে যাতে সকলে আপনার আকৃষ্ট ব্যক্তি হন এই জন্য কিছু পোস্ট আপনি এখানে কিন্তু করে আসবেন। তাছাড়া দেখেন আমি দেখেন বিচিত্র বাংলাদেশ লিখে চার্জ দিছি। এখানে যদি আমি গ্রুপ অপশনে যাই, গ্রুপ অপশনে যাই দেখবেন অসংখ্য বড় বড় গ্রুপ কিন্তু সাজেস্ট হবে। এই দেখেন বাংলাদেশ প্রতিদিন নামে একটা গ্রুপ রয়েছে যেখানে কিনা 1,35,000 মেম্বার রয়েছে। আমি সেই গ্রুপে জয়েন হব। জয়েন হওয়ার পর এখানে আসলে মানুষ কি আছে, গ্রুপে কি অ্যাক্টিভ আছে কিনা বিষয়টা আমি দেখবো আগে। এখন এই গ্রুপে ঢুকবো, ঢোকার পরে দেখি হ্যাঁ এখানে মোটামুটি দেখি যেহেতু 13 মিনিট আগেও একটা পোস্ট হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে মেম্বারগুলো অ্যাক্টিভ রয়েছে। তো আমি এখানে প্রথমে একটা পোস্ট করে ট্রাই করবো যে আমার পোস্টে অ্যাপ্রুভ হয় কিনা। আর এখানে পোস্ট করার ক্ষেত্রে বিভিন্ন ক্যাপশন রয়েছে, সেই ক্যাপশনগুলো আমি ইউজ করবো। তো ক্যাপশন নেওয়ার জন্য আমি এখানে সবসময় পার্সোনাল একটা ইনফরমেশনগুলো রেখে দিই। দেখেন একটা পোস্ট আমি এখানে নির্বাচন করে রাখি। আপনার আজকে অনেকগুলো পোস্ট আপনাদেরকে দিয়ে দেবো, সেই পোস্টগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন। তো প্রথমত আমি এখানে একটা পোস্ট লিখে দিলাম, তারপর এখানে একটা ডিজাইন করে দিলাম যাতে করে পোস্টটা আকৃষ্ট হয়। ডিজাইন করে দেওয়ার পর এটা আমি পোস্ট করব, এইভাবে একটা পোস্ট করে দিলাম। এখানে যদি আমার পোস্ট অ্যাপ্রুভও না হয়, হ্যাঁ অ্যাপ্রুভ হতে পারে, চান্স আছে এটা অ্যাপ্রুভ হওয়ার, তো অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো অ্যাপ্রুভ যদি হয় সমস্যা নেই, যদি অ্যাপ্রুভ না হয় আমি এখানে বসে থাকবো না। আমার এখানে টার্গেট হলো এই 1,35,000 মেম্বারকে কানেক্ট করা, আমার এখানে নিয়ে আসা। তো এটা করার জন্য এখানে যে কোনো পোস্ট আসবে একটু দেখবেন কোন পোস্টের নিচে কমেন্ট বেশি। তো যদি কমেন্ট কম আর বেশি হোক, যদি অদ্ভুত টাইপের কিছু ভিডিও দেখেন বা কিছু দেখেন, কমেন্ট মার্কেটিংটা শুরু করবেন। দেখেন এখানে আমি একটা পিকচার নিলাম, তারপরে আমি এখানে যেই পোস্টটা আমি এখানে করতে গেছি সেই পোস্টটা আমি এখানে কমেন্টের মাধ্যমে নিয়ে নিলাম।
এখানে যারা পোস্টগুলো দেখবে, কমেন্টগুলো দেখবে, তারা কিন্তু অবশ্যই আমার পোস্ট অ্যাপ্রুভ হোক আর না হোক, এখান থেকে যারা কমেন্ট করবে তারা কিন্তু দেখতে বাধ্য হবে যে এত টাকার একটা স্ক্রিনশট, তারা দেখে কিন্তু আমাকে অবশ্যই নক দিবে। এই জন্য দেখবেন প্রতিদিন সকালে আমি সর্বমোট ইনকাম কত এই বিষয়গুলো নিয়ে পোস্ট করে থাকি। আপনারা সেই পোস্টগুলো, পিকচারগুলো নিয়ে কিন্তু এরকম বিভিন্ন গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন। তাছাড়া দেখেন অসংখ্য পোস্ট পেয়ে গ্রুপ পেয়ে যাবেন, এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে সেই ইয়েগুলো করতে পারেন। তাছাড়া দেখেন অনলাইন জব, এক্সট্রা ইনকাম, এসব অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। এই যে অনলাইন জব লেখা চার্জ দিবেন, দেখবেন অসংখ্য, এই যে গ্রুপ অপশনে যাবেন, অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। যেসব গ্রুপ একটু বড় সেই গ্রুপে আপনি যুক্ত হবেন। সেই গ্রুপে গিয়ে দেখবেন এই যে অসংখ্য এরকম ভাবে পোস্ট আছে, এখানে দেখেন হাজার হাজার পোস্ট আছে। আপনি এখানে যদি ক্যাপশন নিতে চান, যে অনেকে বলেন যে ভাই আমি ক্যাপশন কোথায় পাবো, দেখেন এখানে অসংখ্য ক্যাপশন পেয়ে যাবেন। এখন যে কোনো কেউ পোস্ট করতে গেলে আপনি এখানে দেখবেন যে অনেকে কিন্তু মার্কেটিং করতেছে, তা আপনি একটু ভিন্নতর ভাবে মার্কেটিংটা করবেন। কেমন করবেন, একটা পিকচার লাগে, তারপর আপনি এরকম ভাবে পোস্টগুলো করবেন, আর পিকচারের মাধ্যমে কিন্তু তাকে আকৃষ্ট করবেন যে আপনার ইনকামটা এত বেশি, সে কিন্তু অবশ্যই আপনাকে নক দিবে। ঠিক আছে, এই যে পিকচারটা এরকম ভাবে শো আপ করি, আপনি কিন্তু এখানে বেশি বেশি কমেন্ট মার্কেটিং করবেন। দৈনিক আপনার 3টা ফেসবুক আইডি ব্যবহার করবেন, 3টা ফেসবুক আইডি থেকে 600টা কমেন্ট করবেন। 600টা কমেন্ট করলে অন্তত 60 জন ব্যক্তি আপনাকে নক দেবেই দেবে। এবং প্রতিদিন একটা ফেসবুক থেকে 30টা গ্রুপে অ্যাড হবেন। আর 30টা গ্রুপ কি কি আমি কিছু লেখা আপনাদেরকে দিয়ে দিই, সেই লেখার ভিত্তি করে আপনারা কিন্তু এরকম ভাবে আপনারা গ্রুপগুলো খুঁজে বের করে নিতে পারেন। আমি বেশিরভাগই এইসব লেখা ট্রাই করে গ্রুপগুলোতে আমি পোস্ট করি। আমি সেই পোস্টগুলো আপনাদেরকে দিচ্ছি, ওয়েট। এই দেখেন এখানে অসংখ্য পোস্ট আছে। তো আমি এখানে দেখেন পুলিশ নিয়োগ নামে একটা এরকম ভাবে একটা গ্রুপ খুলবো। দেখেন এই পোস্টটা আমি এখানে করে দিয়েছি, আপনারা এগুলো লিখে লিখে চার্জ দিবেন। এই যে পুলিশ, এখানে লেখা পুলিশ জব লিখে আমি এখানে চার্জ দিলাম, দেখবেন অসংখ্য গ্রুপ চলে আসছে। যে পুলিশ নিয়োগ, এটা লিখে চার্জ দিছি, গ্রুপ অপশনে আসছি, দেখবেন অসংখ্য বড় বড় গ্রুপ চলে আসছে, যে 59K, 66K, 6031K, এইসব গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই যে গ্রুপে জয়েন হবেন, গ্রুপে জয়েন হওয়ার পর এখানে কিন্তু জব রিলেটেড, যেহেতু পুলিশ জব, এখানে কিন্তু জব রিলেটেড এগুলো চলে আসে। দেখেন এখানে 45টা কমেন্ট পড়ছে এই পোস্টের মধ্যে। আপনি কিন্তু এখানে একটা মার্কেটিং করতে পারবেন। সেটা কি, একটা ইয়া দিয়ে এখানে কিন্তু সেই পোস্টটা আপনি এরকম ভাবে করে দিবেন, দেখবেন আপনার এখানে কিন্তু মেম্বার আসবে। এখানে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যারা কাজ খুঁজে তারাই কিন্তু থাকে। হ্যাঁ, পুলিশের স্বপ্ন কোনো দিনে যে 8টা কমেন্ট, যেখানে বেশি বেশি কমেন্ট, এখানে 65টা কমেন্ট। এই কমেন্টটা মার্কেটিং হিসেবে আপনি কাজে লাগাবেন। যেখানে যাবেন আপনি এখানে কমেন্ট মার্কেটিংটা মাস্ট বি করবেনই করবেন, যে কোনো পোস্টে যাবেন। এই কমেন্ট মার্কেটিং থেকে অবশ্যই কিন্তু মেম্বার আসবে। ঠিক আছে, আর এইসব গ্রুপেও কিন্তু আপনি এরকম ভাবে ট্রাই করবেন, আপনার পোস্ট অ্যাপ্রুভ হোক আর না হোক, আপনি কিন্তু ট্রাই করবেন। অন্যরকম ভাবে এগুলো ট্রাই করতে হবে। আচ্ছা, এখানে আমি ট্রাই করব এরকম ভাবে, যেহেতু এখানে অনলাইনের কোনো কিছু না, এই যে একটা বিজনেস আইডিয়া আছে, কিন্তু কিছু লোক লাগবে, ফ্রি থাকলে আসুন আলোচনা করি। ঠিক আছে, জাস্ট এটা বলে আমি একটা ক্যাপশন আকারে এইসব গ্রুপে পোস্ট করবেন। এই ধরনের পোস্টগুলো এইসব গ্রুপে অ্যাপ্রুভ হয়। আর এভাবে যদি আপনারা জব বিজ্ঞাপন দেন, ওই যে অনলাইন ইনকাম করা, তাহলে কিন্তু তার বিষয়ে একটা গুরুত্ব দেবে না। কিন্তু যখন এরকম ভাবে আপনার কাছে বিজনেস আইডিয়া রয়েছে, সেই আইডিয়ার জন্য আপনি এরকম ভাবে পোস্ট করতেছেন, তখন দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলো অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, তো এখানে আমি এভাবে পোস্ট করে দিব। এভাবে আপনারা অসংখ্য গ্রুপে যাবেন, আপনারা বেশি বেশি পোস্ট করবেন। আর সবসময় মনে রাখবেন, যে গ্রুপে যাবেন ওই রিলেটিভ পোস্ট করার চেষ্টা করবেন, তখনই চলে বলো কৌশলে কিন্তু এরকম ভাবে আপনারা অ্যাপ্রুভ করে নিতে হবে। আচ্ছা, কই কত সালে পঞ্চম শ্রেণী পাস করেছেন, এই যে বিষয়গুলো দেখবেন, এখানে আপনার আইডির রিস্ক কমে যায়। আমার এখানে নক আসে না স্যার, হ্যাঁ আমাদের এটার অ্যাঙ্গেজ কমে গেছে, তখন কি করবেন, কমেন্ট মার্কেটিং এর মাধ্যমে ফেসবুকের অ্যাঙ্গেজ অপশনের রিস্কটা বাড়িয়ে নেবেন। এবং আপনারা এই যে নিজে কমেন্ট পাওয়ার জন্য দেখবেন এরকম পোস্টগুলো আপনারা বেশি বেশি করবেন। যেমন কত সালে আপনার পঞ্চম শ্রেণীর ইয়ে করছেন, কত সালে আপনার এসএসসি পাস করছেন, এরকম ভাবে যখন পোস্ট করবেন, যদি অ্যাপ্রুভ হয়ে যায়, দেখবেন অসংখ্য কমেন্ট কিন্তু আপনার পেয়ে যাবেন। এতে করে আপনার আইডির রিচটা ভালো হয়ে যাবে। কেউ কাজের জন্য কাজ যেটা হোক, রিচ ভালো থাকলে অবশ্যই মেম্বার আপনাকে নক দিবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এসব গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। অসংখ্য গ্রুপ, বড় বড় যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে যুক্ত হবে, নিজে 200K 150K এই গ্রুপে যুক্ত হয়ে পোস্ট আপনারা এখানে করবেন আর না করবেন, কিন্তু কমেন্ট মার্কেটিংটা মাস্ট বি করবেন। এখানে আসে আপনার যদি পোস্ট করার অ্যাপ্রুভ যদি না হয়, কোনো সমস্যা নাই, আপনার পোস্ট করবেন, অ্যাপ্রুভ হওয়ার আশাই করবেন না। অ্যাপ্রুভ হলে হবে, না হলে নাই। ঠিক আছে, এই যে আমি এখানে পোস্টটা করছি, দেখবেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ অযথা একটা পোস্ট করছি তো এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু জব নিয়ে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এই যে এখানে 41টা কমেন্ট, আমি এখানে এসে একটা পোস্ট করব। দেখেন সবাই সবার মতামত ব্যবহার করে আমি এখানে একটা জব বিজ্ঞাপন দিয়ে দিব। এই যে একটা বিজনেস আইডিয়া আছে, কিছু লোক লাগবে, ফ্রি থাকলে ইনবক্সে আসেন, আলোচনা করি। ঠিক আছে, এরকম ভাবে এই পোস্টগুলো এইসব গ্রুপে এসে করবে, দেখবেন অবশ্যই আপনার এখানে মেম্বার আসবে 100%।
আর এটা করার জন্য 3টা ফেসবুক আইডি ব্যবহার করবেন, এরকম 30টা গ্রুপে আপনি দৈনিক সকালবেলায় পোস্ট করবেন 90টা পোস্ট। দেখবেন আমি যে কথাগুলো বলছি এর থেকে কম করার চেষ্টা করবেন না, বেশি করার চেষ্টা করবেন। 3টা ফেসবুক আইডি ইউজ করবেন, 3টা ফেসবুক আইডি ইউজ করে আপনারা 30টা গ্রুপে পোস্ট করবেন। 3টা ফেসবুক আইডি থেকে 90টা পোস্ট সকালবেলা এবং সন্ধ্যায় মাগরিবের পর আবার এরকমভাবে একই সময় দিবেন, সকালবেলা 6টা বাজে বা 7টা বাজে 30টা গ্রুপে 90টা পোস্ট, আবার মাগরিবের পর মাগরিবের নামাজের পরে এসে আপনার এরকমভাবে 3টা ফেসবুক আইডি থেকে 90টা পোস্ট করবেন। আর পোস্ট করার পর দেখা যাবে আপনার এখানে যেসব গ্রুপেই যাবেন পোস্ট করার জন্য সেসব গ্রুপে নিচে কমেন্ট মার্কেটিং করবেন। আর একটা গ্রুপে সর্বোচ্চ আপনি 2 দিন কাজ করবেন, একটা গ্রুপে যে গ্রুপে ঢুকবেন সর্বোচ্চ 2 দিন কাজ করবেন। সেই গ্রুপ থেকে যদি ভালো মেম্বার পান বা সেই গ্রুপে যদি আপনার পোস্ট অ্যাপ্রুভ হয় বা আপনার এখানে কমেন্ট মার্কেটিংটা ভালো হয়, তাহলে ওই গ্রুপটা রেখে দিবেন, বাকি গ্রুপগুলো রিমুভ করে দিবেন। যেসব গ্রুপে কোনো কিছু হয় না এগুলো রিমুভ করে নতুন গ্রুপে অ্যাড হবেন। প্রতিদিন নতুন নতুন গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। অনেকে রয়েছেন আপনারা যেসব গ্রুপে একবার ঢুকছেন ওই গ্রুপ থেকে আর বের হওয়ার কথা নাই, আপনারা ওই গ্রুপেই দেখা যাবে দিন দিন খালি পরিশ্রম করতেছেন, পোস্ট করতেছেন, অ্যাপ্রুভ হয় না, অ্যাপ্রুভ হয় না। কেউ 400-500 গ্রুপে পোস্ট করে, এখানে 400-500 একসাথে গ্রুপে পোস্ট করলে কি হবে, আপনার আইডিটা কিন্তু একটা সময়কে সাসপেন্ড হয়ে যাবে, আপনার রিস্টার ডাউনে চলে যাবে। এবং আপনার এই যে 400-500 গ্রুপে একসাথে পোস্ট করার কারণে এটা কিন্তু ফেসবুকের একটা রুলসের বাইরে চলে যাবে। পরবর্তীতে কি হবে, ফেসবুক কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে অথবা রিস্টার ডাউনে চলে দিয়ে আপনার এটা একেবারে, আপনি যদি একটা পোস্টও করেন আপনার নিজের প্রোফাইলে, সেই পোস্টটা মানুষের কাছে পৌঁছবে না। মানে ফেসবুক কোম্পানি কিন্তু এটা আপনি যদিও পোস্ট করেন, আপনার এখানে 1000 মেম্বার আছে, তাদের কাছে ফেসবুক নিয়ে দেখালে তারা দেখে, তাছাড়া কিন্তু কেউ দেখে না। সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু তাদের হাতে। আর এই নিয়ন্ত্রণটা তখনই ভালো থাকে যখন আপনি তাদের রুলস ফলো করে কিন্তু কাজ করেন। এই জন্য আপনারা পৃথক পৃথক ফেসবুক আইডি ব্যবহার করবেন। একটা ফেসবুকে কখনো সকল বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন না, এতে করে কি হবে, হিতে বিপরীত হবে, ওই আইডি রিস্টার ডাউনে চলে যাবে, ফলস্বরূপই আপনারা কিছুদিন পরে ওই আইডি থেকে কোনো নকই পাবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই ফেসবুক মার্কেটিংটা করবেন। এই জন্য প্রতিদিন 30টা গ্রুপে পোস্ট করবেন। আমি যে লেখাগুলো আপনাদেরকে দিয়েছি এই লেখাগুলো লিখে লিখে আপনাদের চার্জ দিলে দেখবেন অসংখ্য বড় বড় গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপে যুক্ত হবেন। এক এক দিন এক একটা গ্রুপে যুক্ত হবেন, পোস্ট করবেন, কমেন্ট মার্কেটিং করবেন। কমেন্ট মার্কেটিং 2 দিন 3টা আইডি থেকে 600টা কমেন্ট করবেন, 600টা মাস্ট বি কমেন্ট করবেন। দেখেন কাজ করার জন্য আসছেন, এগুলো হচ্ছে আপনার কাজ। হতে পারে আপনার এখানে কোনো পরিশ্রম নাই, যে পোস্ট করবেন জাস্ট একটু সময়। আর যারা অলস না তারা এই সময়টা ব্যয় করতে রাজি আছে। আর যারা অলস, হ্যাঁ এখানে আমি অনেক বড় বড় লিডার দেখতেছি তারা কখনো এতগুলো পোস্ট করে না। ঠিক আছে, ফলস্বরূপ তারা কিন্তু ওই রকম ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে না। কিন্তু যারা এখানে পরিশ্রম করতেছেন, কথাগুলো মেনে যারা কাজ করবেন তারা অবশ্যই পারবেন। এখন যারা করবেন না তারা কখনোই সফল হবে না। মিলিয়ে দেখেন, 600টা কমেন্ট করেন, 90টা পোস্ট করেন। যদি আপনার এখানে কালকে যদি এই জিনিসটা করেন, 600টা পোস্ট, 90টা কমেন্ট, 3টা ফেসবুক আইডি থেকে যদি আপনার এখানে মেম্বার না আসে বা 2টা রেফার যদি না করাতে পারেন, তারপরে বলবেন যে স্যার হয়তো বা মিটিংয়ের মধ্যে ভুল বলছে। আপনারা যদি এইভাবে করেন, পোস্ট করার ক্ষেত্রে আপনারা কৃপণতা করেন, এই জিনিসটা আপনাদের ঘাটতি। দ্বিতীয় ঘাটতি হচ্ছে একই গ্রুপে বারবার পোস্ট করেন। তৃতীয় ঘাটতি হচ্ছে কমেন্ট মার্কেটিংটা একেবারেই কম করেন। এর কারণে দেখা যাচ্ছে আপনারা সফল হতে পারেন না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা পোস্ট করেন। পাশাপাশি আপনাদের এখানে অনেক সময় মন চায় কিছু সময় আপনারা একটু বিনোদন করেন, এই জন্য একটু খবর শোনেন না, যেমন RTV, তারপরে BTV, এইসব লিখে কিন্তু আপনারা চার্জ দিয়ে সেই নিউজগুলো শুনেন। এখন আমি RTV চ্যানেলে যাবেন, আপনার এখানে এঙ্গেজ কমে গেছে, ফেসবুকে রিস্টা কমে গেছে, এইসব চ্যানেলে ঢুকবেন বা এইসব গ্রুপে ঢুকবেন। যদি আমি এখানে চ্যানেলে ঢুকি, দেখেন এই যে RTV চ্যানেলে ঢুকলাম, ঢুকার পর দেখেন এখানে 12 মিলিয়ন মানুষ রয়েছে। তা আমি এখান থেকে এই যে একটা পোস্ট 6 মিনিট আগে করছি, এখানে দেখবেন 381টা কিন্তু এখানে ইয়ে আছে, লাইক রয়েছে। তা আমি কি করবো, এখানে কমেন্ট যাবো, এই মেম্বারগুলোকে আকৃষ্ট করার জন্য আমি এখানে একটা পোস্ট করবো। দেখেন আমি এখানে কিছু ক্যাপশন দেবো, এই যে কমেন্ট মার্কেটিংটা এখানে আমি ভালোভাবে করবো। ঠিক আছে, এই যে কমেন্ট মার্কেটিংটা এখানে করবো, এখানে করলে কি হবে, এখান থেকে কিন্তু যে একটা নতুন অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে কিন্তু মেম্বারগুলো আসবে। তাছাড়া আমি যদি অ্যাক্টিভ ফলোয়ার নিতে চাই বা যদি কিছু মেম্বার নিতে চাই, দেখবেন রিসেন্ট যারা যারা পোস্ট করছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ মেম্বার। আপনি কিন্তু চাইলে তাকে ফ্রেন্ড বানাতে পারেন, তাহলে তার সাথে এরকমভাবে শেয়ার করতে পারেন আপনার বিজনেস আইডিয়াগুলো। বা নতুন যে মেম্বারগুলো আপনি এখান থেকে নেবেন, একটা কৌশল, যেটা যে কৌশলে মোটামুটি আমি ভালো সফলতা পেয়েছি, সেটা হলো আমি যখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলি রিয়ালভাবে, সেই রিয়েল অ্যাকাউন্ট থেকে আমি কি করি, আমি প্রতিদিন আমি সেই অ্যাকাউন্টে যতবারই ঢুকি ততবারই এরকম চ্যানেলগুলোতে আসি। আমি 50 জন মেম্বারকে আমি এরকমভাবে ফ্যান রিকোয়েস্ট পাঠানোর পর তারা যখন অ্যাকসেপ্ট করে, তাদের এখানে প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে ঢুকার পর তাদের প্রোফাইলে নিজের পিকচারের দিকে যা আছে আমি এগুলোভাবে কমেন্ট করি। কমেন্ট করলে কি হয়, আমি যখন তার এখানে প্রতিনিয়ত কমেন্ট করতে থাকি, 2 দিন কমেন্ট করার পর আমি ফেসবুকে কি পোস্ট করছি সেটা কিন্তু তার এখানে ফেসবুক কোম্পানি তার সামনে শো করে। আমি এখান থেকে যখন কমেন্ট করছি, ভাই কেমন আছেন, আপনার পিকচারটা সুন্দর লাগছে, সে কিন্তু বিষয়গুলো দেখতেছে, এই ভাইটাকে, তখন কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আর এই যে কন্ট্যাক্ট করার চেষ্টা করে বা সে আমার দিকে আমার প্রোফাইলে আসে দেখে, একবার যদি চেক করে, ফেসবুক কোম্পানি কিন্তু ওটার সাথে আমার একটা এঙ্গেজ করে রাখে।
আর এই এঙ্গেজমেন্টের মাধ্যমে কি হয়, আমি যখন পোস্ট করি তখন তার সামনেও যায়, সে পোস্ট করলে আমার সামনেও আসে। তো আমি যখন নিয়মিত এরকমভাবে এই যে যেটা আপনাকে বলছি, ফেসবুকের অ্যাক্টিভিটিগুলো যদি নিয়মিত ফুটিয়ে তোলেন, দেখবেন সে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আপনি মিটিংয়ে আছেন, আপনার টিম নিয়ে কথা বলতেছেন, আপনি মার্কেটিং করতেছেন, আজকের ইনকাম এত, টিমের ইনকাম এত, লিডারের ইনকাম এত, আপনার এরকমভাবে মার্কেটিং বিজনেস প্ল্যানিংগুলো যখন আপনার ফেসবুকে শেয়ার করবেন, সে দেখবে। আর সে দেখে কিন্তু আপনাকে অবশ্যই বলবে যে ভাই আপনাকে দেখি দৈনিক এরকমভাবে পোস্ট করেন, কাজগুলো কি করতে কিন্তু বাধ্য সে। ঠিক আছে? তো এইভাবে আপনারা এই ফলোয়ার ফ্রেন্ড বানাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। হ্যাঁ, সেটাও কিন্তু সময় লাগবে, এটাও কিন্তু পরিশ্রম, অনেকে এটাও করতে চাইবেন না। মিলিয়ে দেখেন, এগুলো করলে কিন্তু আপনি সফল হবেন। তবে হুট করে সফল হয়ে যাবেন না, ধীরে গতিতে কিন্তু সফল হবেন। সফল হওয়ার জন্য কিছুটা সময় লাগে। তো এই কাজটা করবেন, ফেসবুকের রিচও ভালো হবে, পাশাপাশি আপনার নতুন মেম্বারদের সাথে মর্নিংও ভালো হবে, এবং আপনার বিশ্বস্ততা কিন্তু তার সামনে খুবই অল্পতে কিন্তু ইজিলি অর্জন করে নিতে পারবেন। এরকমভাবে ধারাবাহিকভাবে একটা মেম্বার যখন দেখবে, তাকে কখনো এত বেশি বোঝানো যাবে না। হুট করে একটা মেম্বার এসে আপনাকে অনেক কিছু শিখাতে পারে, কিন্তু এরকমভাবে কারোর সাথে এঙ্গেজ যখন হয়ে যাবেন, তখন দেখবেন সে বেশি কিছু জিজ্ঞেস করবে না, জাস্ট আপনার অ্যাক্টিভিটি দেখে সে যুক্ত হয়ে যাবে দ্রুত, যে হ্যাঁ আমি আপনার মতো কাজ করতে চাই। তো এই কাজটা করেও কিন্তু আপনারা এখানে ফেসবুকের ফলোয়ারগুলো বাড়াতে পারেন। পাশাপাশি আপনারা কিন্তু রিয়েল টাইম বিজনেস করার জন্য এই মেম্বারগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনার অসংখ্য এরকমভাবে সময় নিউজ রয়েছে, বিটিভি রয়েছে, এটিএন বাংলা রয়েছে, তারপরে আরও বিজয় টিভি রয়েছে, আর অসংখ্য টিভি চ্যানেল রয়েছে। সেই টিভি চ্যানেল ঢুকে রিয়েল টাইম মেম্বারগুলোকে নিতে পারেন এবং কমেন্ট মার্কেটিংটা বেশি বেশি করতে পারেন। হ্যাঁ, আপনার একটু ভালো লাগে না, আপনি এখানে একটা ভিডিও দেখবেন, সেই ভিডিও যেটাই দেখেন না কেন, এই ভিডিও নিচে আপনি এখানে দেখতেছেন, এখানে একটা কমেন্ট মার্কেটিং করবেন। কত সুন্দর দেখেন, অপশনটা চালু করে রাখছে পিকচারগুলো দেওয়ার জন্য। তা আপনি কি করবেন, এখানে যতই ফানিয়ে থাকুক, আপনি এখানে এরকমভাবে পোস্ট করে বসে থাকবেন। দেখেন এই পোস্টটা কিন্তু যে কেউ দেখবে। ঠিক আছে? যদিও ফানি ভিডিও, সে দেখতে আসবে, যখন সে এখানে দেখবে যে কমেন্ট কে কি করছে, সেই কমেন্ট পড়তে এসে দেখবে আমার এই কমেন্টটা, এখান থেকে কিন্তু মেম্বার আসার সম্ভাবনা আছে। তো অপার সম্ভাবনা, আপনার সামনে সুযোগটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। এই জন্য বেশি বেশি কমেন্ট মার্কেটিং, আপনি যেই কাজটা করেন, যখনই যান, খেলা দেখেন আর যেটাই দেখেন, প্রতিনিয়ত এরকমভাবে মার্কেটিং আপনার এখানে থাকতেই হবে, মার্কেটিংটা থাকতেই হবে, মাস্ট বি। এই যে উনি একটা পোস্ট করছে, তো যেটাই হোক, আপনি এই পোস্টটা ভালো হোক আর খারাপ হোক, এখানে আপনার কাজ হবে আপনার এখানে ইনকাম করা। তো সেক্ষেত্রে কি করবেন, এইসব পোস্টের কমেন্টগুলো বেশিরভাগ পড়ে যে আসলে এই কমেন্টগুলো সে কি লেখছে। কারণ দেখেন, বাঙালি নেগেটিভ বিষয়গুলো বেশি ঝুঁকে। তো একটা পিকচার যখন আসছে, আসলে সে বিভিন্ন মানুষ হয়তো বা তার নামে বিভিন্ন রকম কমেন্ট করছে, কমেন্টগুলো কি করছে এটা দেখার জন্য আর কি কমেন্ট সেকশনগুলো আসে। এই জন্য কি করবেন, এই যে এরকমভাবে পোস্ট করবেন। পাশাপাশি আরও একটা ভালো উদ্যোগ, সেটা হচ্ছে টিকটক লিখে চার্জ দেবেন। আচ্ছা, রোস্টার লেখে চার্জ দিচ্ছি, দেখেন এখানে অসংখ্য ইয়ে আছে। এই যে আর এস কিবরিয়া, উনি কিন্তু অনেক বড় একজন এটা মনে হয় না রিয়েলটা। তারপরে দেখেন এখানে দেখবেন এই যে 687টা কমেন্ট, এগুলো বড় বড় কমেন্ট। আপনি রিয়েল টাইম দেখবেন একদিন দুই দিন যেগুলো করছে, এগুলোতে যাবেন, যাওয়ার পর এরকমভাবে আপনারা এখানে পোস্টগুলো করবেন। কারণ দেখবেন এই টিকটকারকে যে পরিমাণ মানুষ করে কমেন্ট করে, সেই কমেন্টগুলো যদি আপনি এখানে ধরে রাখতে পারেন এবং বেশি বেশি কমেন্ট করতে পারেন, ওইখান থেকে মেম্বার আসা কিন্তু বাধ্যতামূলক। কারণ এইসব দেখে কিন্তু আজারা মানুষগুলো, ঠিক আছে, তাদেরকে যখন আপনি প্রতিনিয়ত তাদের কমেন্টের নিচে এরকম ভাবে কমেন্ট করতে যাবেন, সেই আজারা মানুষগুলো কিন্তু আপনাকে অবশ্যই নক দিয়ে এখানে কিন্তু কাজ করার মনোনয়ন নেবে। ঠিক আছে? এই জন্য নেগেটিভ দিকগুলোকে আপনাকে পজিটিভ তৈরি করে নিতে হবে। আর সেই পজিটিভ দিকগুলো তখনই আসবে যখন আপনি বেশি বেশি কমেন্ট মার্কেটিং, বেশি বেশি এরকমভাবে ফেসবুক মার্কেটিং আপনি করতে থাকবেন, তখনই কিন্তু বেশি এই বিষয়গুলো ঢুকবে। তারপর দেখেন এই যে অনলাইন জব, এক্সট্রা ইনকাম, এসব লেগে অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। দেখেন উনি কি লেখছে, মানুষ কাজ পায় না আর আমি কাজের জন্য মানুষ পাই না। ঠিক আছে? এরকম পোস্টও কিন্তু দেখা যাবে। দেখেন 25টা কমেন্ট, এই যে ইন্দ্রানীলা দেখেন 25টা কমেন্ট, আমি করব কাজ কি, এই জিনিসগুলো কিন্তু আপনিও করতে পারেন। তাছাড়া আপনিও কিন্তু এখানে কি করতে পারেন, সবাইকে চমকে দিয়ে আপনিও কিন্তু এরকম ভাবে একটা পোস্ট করে এখান থেকে মেম্বারগুলো আপনিও নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে? তারপরে দেখেন এখানে আমি করব, ওনাকে কি করবেন, ওনার ইনবক্সে যাবেন, ওনার ইনবক্সে গিয়ে আপনি কিন্তু এরকম ভাবে পোস্টগুলো করে নিতে পারবেন। আর আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় দেখবেন, বিভিন্ন পেজ আছে। ঠিক আছে? অনলাইন জব, এক্সট্রা ইনকাম, এরকম লিখে লিখে পেজও পেয়ে যাবেন। বা দেখেন অ্যাড দেখে ইনকাম, এই যে অ্যাড দেখে ইনকাম, দেখেন অ্যাড দেখে ইনকাম লিখছি, এখানে কিন্তু অসংখ্য গ্রুপ পেজ, এখানে পেজ নিব আমি। এই যে পেজে যাবেন, পেজে যাওয়ার পর দেখবেন এখানে অসংখ্য পেজ আছে, এখানে বড় বড় পেজ থাকবে। এই পেজে যদিও কম থাকে, এখানে কিছু ভিডিও তারা আপলোড করে। আচ্ছা, এই চ্যানেলে আপ ভিডিও নাই, এখানে যদি আমি ভিডিওতে যাই তাহলে হয়তো বা কোনো একটা চ্যানেল পেয়ে যাব। এই যে দেখেন এখানে দেখবেন রিয়েল টাইম 2024 সালে কোন ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর মধ্যে যাবেন, সেখানেও কিন্তু দেখবেন অসংখ্য, যেমন এই যে 8 ঘন্টা আগে একটা ভিডিও আসছে, হ্যাঁ, সে অ্যাড দেখার উপর একটা ভিডিও তৈরি করছে। এখানে কেউ থাকুক আর না থাকুক, আপনি এখানে কমেন্ট মার্কেটিংটা আপনাকে দখল করে নেবেন। ঠিক আছে? কেউ এখানে কমেন্ট করুক আর না করুক, আপনাকে কমেন্ট করে রাখবেন, সেই ভিডিওটা ভাইরাল হলে এখানে আপনার বেনিফিটটা বেশি হবে। ঠিক আছে? এরকম ভাবে আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনার এখানে অনবরত কিন্তু এই কমেন্ট মার্কেটিং আপনাকে থাকতেই হবে। তাছাড়া
আপনার ফেসবুকে স্টোরিতে এই বিষয়গুলোর উপর আপনাকে ফোকাস রাখতে হবে। দেখেন যে কথাগুলো বলছে যদি আমলে নেন, যদি এইভাবে কাজ করেন, রেফারের অভাব পাবেন না। তারপর আপনি নিজস্বভাবে ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, আর অসংখ্য এই মার্কেট প্লেস রয়েছে এখানে, ফেসবুকের মার্কেট প্লেসটাও কাজে লাগে, এখান থেকে আপনি মেম্বার নিয়ে আসতে পারবেন। এই মেম্বারগুলো কিভাবে নিয়ে আসবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী মিটিং সেমিনারে মার্কেট প্লেস নিয়ে আমি আলোচনা করবো, পাশাপাশি আরো একটি টেকনিক আমি শিখিয়ে দেবো। আপাতত এই ফেসবুক মার্কেটিংটা এইভাবে করবেন। এখন আসি, তো যদি এরকম ভাবে আপনারা মার্কেটিংটি করেন, আমি কিছু ক্যাপশন এখানে আমি আপনাদেরকে লিখে দিই, যে ক্যাপশনগুলো নিয়ে আপনারা জব বিজ্ঞাপনগুলো দিতে পারেন। এখানে যারা রয়েছেন তারা অবশ্যই এই পোস্টগুলো কপি করে নিয়ে আপনাদের নিজস্ব সকল বিজনেস গ্রুপে আপনারা এরকমভাবে পোস্ট করেন। বিশেষ করে এখানে যারা এই অফিসিয়াল গ্রুপের রয়েছেন, মেম্বার রয়েছেন, তারা যদি এই গ্রুপে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার অফিসিয়াল গ্রুপে কিন্তু এই মেসেজগুলো শেয়ার করে দিয়ে আসবেন। আর অসংখ্য ক্যাপশন পেয়ে যাবেন আপনি এখানে, যেখানেই যান ওইখানে দেখবেন এরকম জব বিজ্ঞাপন আছে। আপনি যে কোনো বিজ্ঞাপন আপনার যেটা ভালো লাগবে আপনি সেই বিজ্ঞাপনগুলো নিয়ে নিয়ে এরকমভাবে মার্কেটিং করতে পারেন। এখন এই যে মার্কেটিং করবেন, সেই মার্কেটিং করলে দেখা যাবে হিউজ পরিমাণ মেম্বার কিন্তু আপনার এখানে আসতে বাধ্য। ঠিক আছে, হিউজ পরিমাণ মেম্বার কিন্তু আপনার এখানে আসতে বাধ্য। তখন একটা মেম্বার যখন আসবে কিভাবে তার সাথে কথা বলবেন। আচ্ছা, একটা মেম্বার আসলে আপনি এখানে দেখবেন যখন আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তখন কিন্তু মেম্বারগুলো যখন আপনাকে নক দিবে তখন কিন্তু এরকম ভাবে সামনে আসতেও পারে বা এর সামনে নাও আসতে পারে। তো গ্রুপে পোস্ট করার পর আপনার এরকম ভাবে মেসেঞ্জার লাইট থাকলে দেখবেন মেসেজ রিকোয়েস্ট নামে একটা অপশন রয়েছে, মেসেঞ্জার থাকলেও এরকম মেসেজ রিকোয়েস্ট অপশন আছে, সেখানে যাবেন, স্প্যামে যাবেন। এই দেখেন অন্যদিকে কিন্তু এখানে অনেকে আমাকে নক দিয়ে রাখছে। তো এই নকগুলো কিন্তু আপনি কিছুক্ষণ পর পর চেক দিবেন। আমি কিন্তু 10 মিনিট আধা ঘন্টা পর পর যখনই ফেসবুকে ঢুকি আমি কিন্তু এগুলো চেক করে করে দেখি কে আমাকে নক দিছে। বিভিন্ন গ্রুপে পোস্ট করার পর আমি কিন্তু এখানে চেক করি। তো এখান থেকে অবশ্যই আপনি মেম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে মেম্বারগুলো কানেক্ট করতে পারবেন। এখন একটা মেম্বার যখন আসবে আপনার এখানে, তার সাথে কিভাবে কথা বলবেন, মূল বিষয়টা হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্টটা কিভাবে করবেন। এখন কাস্টমার এত কষ্ট করে নিয়ে আসলেন, এখন তাকে কিভাবে এখানে কোম্পানির সম্পর্কে একটা ধারণা দিবেন। এখন কেউ যদি বলে যে ভাই আমি কাজ করতে চাই, তখন তাকে এরকম ভাবে মোটিভেট করবেন যে উনি যখন বলবে যে ভাই কাজটা কি, ঠিক আছে, বা কাজটা করতে চাই, বা আপনাকে অনেকদিন যাবত দেখলাম অনলাইনে কাজ করতেছেন, আসলে কাজগুলো কি, ঠিক আছে। তো এই কথাটা কিন্তু কমন কথা, যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে আসসালামু আলাইকুম ভাই, আমি কাজ করতে চাই, আপনাদের কাজ সম্পর্কে জানতে চাই, আমাকে কাজ সম্পর্কে বলবেন, যেই বলুক না কেন, তখন আপনি তাকে এই সর্বপ্রথম এই মেসেজটা দিবেন, আপনি কি লাইভগুড কোম্পানির সম্পর্কে জানেন, লাইভগুড অ্যাপসে কি আপনার কোনো অ্যাকাউন্ট আছে, এই কথাটা জিজ্ঞেস করবেন। উনি যদি নতুন হয়ে থাকে অবশ্যই বলবে যে না, আমার কোনো অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, যখন সে বলবে কোনো অ্যাকাউন্ট নাই, তখন কি করবেন, আপনি তাকে অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দিয়ে দিবেন, পাশায় আপনার একটা রেফার কোডটা তাকে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি আমার রেফার কোডটা দিছি, আপনারা কিন্তু আপনার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন। এই যে আমি রেফার কোডটা ক্লিন করে দিচ্ছি, আপনারা এখানে মেম্বার এটা কপি করে নিয়ে এখানে আপনার রেফার কোডটা বসিয়ে দিবেন। তারপর তাকে এই মেসেজটা দেওয়ার পর তাকে একটা সুন্দর ভয়েস দিবেন, এবং ভয়েসটা কি দিবেন আমি সেটাও আমি এখানে ফরওয়ার্ড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। অন্তত আমার এখানে যারা আসে, আমি প্রতিনিয়ত কিন্তু টেকনিকগুলো চেঞ্জ করি, কারণ কখনো এক টেকনিকে কাজ করলে আপনার এখানে এক গরমে কাজ হয়ে যাবে। তো এই জন্য নিয়মিত টেকনিক পরিবর্তন করবেন। দেখেন আমি এখানে এখন বর্তমানে যে টেকনিকে কাজ করি, এই যে এই মেসেজটা দিই, দেওয়ার পরে এরকম একটা ভয়েস দিই। আমার ভয়েসটাকে শোনা যাচ্ছে কিনা একজন একটু অবগত করবেন। যদি লাইভটা সম্পর্কে না জেনে থাকেন অথবা লাইভগুলো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে সর্বপ্রথম আপনি যদি আমার সাথে লাইভগুলো একটি অ্যাকাউন্ট খুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনি যদি লাইভগুলো সম্পর্কে না জেনে থাকেন অথবা লাইভগুলো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে সর্বপ্রথম আপনি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই লাইভগুলো একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমি দেখেন একটু উপরে একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ ফ্রিতে লাইভগুলো আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। হ্যাঁ, ভিডিওটা দেখার পরে দেখেন নিচে একটা রেফার কোড আছে, সেই রেফার কোডটা ইউজ করে আপনি অ্যাকাউন্টটা খোলা আমাকে জানাবেন। আর হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা খোলা হলে এখন যেভাবে আপনি আমার এই রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন, সেম ভাবে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার নিজের একটা রেফার কোড থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ অবধি দেখলে বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সেই রেফার কোডটা আমাকে কপি করে দিবেন। আমি এখানে চেক করে দেখবো যে আপনার অ্যাকাউন্টটা সফলভাবে আমার মাধ্যমে বা আমার রেফারে খোলা হয়েছে কিনা। আর ইনশাল্লাহ আপনি অ্যাকাউন্ট খোলার পর লাইভগুড কিভাবে ইনকামটা শুরু করবেন এবং এখানে আসলে কি আপনার কেরিয়ার গঠন করতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। তো আপনি অ্যাকাউন্টটা খুলে অবশ্যই আমাকে জানাবেন।
তো এরকম ভয়েসটা তাকে আমি দেই, সে কিন্তু ভয়েসটা শুনে সে আগে কিন্তু দেখেন, এখানে তার কোনো প্রশ্নই নেই ভাই, এখানে কাজগুলো কি আমি করে দেখাই। আমি কিন্তু তাকে আগে ভয়েসে বলে দিছি আপনি অ্যাকাউন্ট খোলার পর কাজ সম্পর্কে আমি বলবো। ঠিক আছে। তো দেখা যাচ্ছে সে অ্যাকাউন্টটা খুলে আমাকে জানায় যে হ্যাঁ আমি অ্যাকাউন্টটা খুলছি। অ্যাকাউন্টটা খোলার পর সে যদি কোনো রেফার কোড বা তার নাম্বার না দেয়, তখন আমি আরেকটা ভয়েস তাকে দিই। এই ভয়েসটা তাকে দিয়ে আমি তাকে বলি যে তার রেফার কোডটা আমাকে দিতে। যেরকম আমি ভয়েসটা তাকে আমি দিই। এটা আমি আমার মতো করি, আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, পাশাপাশি আপনি নিজেদের টেকনিক অ্যাপ্লাই করতে পারেন এটার মতো করে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে আপনার একটা রেফার কোড পেয়েছেন, যেটা কিনা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি রেফার কোড খুঁজে না পান, আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন আপনার সেই মোবাইল নাম্বারটা আমাকে লিখে দিবেন, আমি চেক করে দেখবো যে আপনি আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন কিনা। যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ সাপোর্ট এবং পরবর্তী কাজগুলো কিভাবে শুরু করবেন এবং লাইভবোট সম্পর্কে A to Z সকল ধারণা আমি আপনাকে দেবো ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন, আমি চেক করে আপনাকে জানাচ্ছি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে কিনা। যখন আমি ভয়েসটা দিই সে কিন্তু অবশ্যই তার মোবাইল নাম্বারটা আমাকে লেখে এবং আমি সেটা চেক করি সে আসলে আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে কিনা। এটা চেক করার জন্য আমি অ্যাপসের মধ্যে চলে যাই। অ্যাপসের মধ্যে যাওয়ার পর একেবারে যে শেষের যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করি। এই যে একেবারে যে শেষের অপশনটা রয়েছে এই অপশনে আসি। এই অপশন আসার পর এটা হচ্ছে মাই নেটওয়ার্ক নামে অপশনটা। আসার পর তার নাম্বারটা আগে এইভাবে কপি করে নিই। ঠিক আছে, এইভাবে কপি করে নিলাম, নিয়ে পরে এখানে দেখেন চার্জ হেয়ার রয়েছে, এখানে আমি নাম্বারটা বসাই। বসার পর এখানে চার্জ দিই। চার্জ দিলে কিন্তু তার তথ্যটা চলে আসে, সে কখন অ্যাকাউন্ট খুলছে, তার নাম্বার কি, যে তার নাম কি, সমস্ত বিষয়গুলো দেখি এবং আমি নিশ্চিত হই যে সে আমার মাধ্যমে খুলছে। তখন এখানে একটা স্ক্রিনশট দিই, দিয়ে তার মানে কি সে অ্যাকাউন্ট খুলছে। এই যে এরকম একটা স্ক্রিনশট দিই। দেখেন স্ক্রিনশট দেওয়ার পর মনে করেন একটা স্ক্রিনশট তাকে আমরা দিয়ে দিলাম, আমি স্ক্রিনশটটা দিলাম। স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে আমি তাকে কিছু মেসেজ দিই। এই যে প্রথমত তাকে মেসেজ দিই, সর্বপ্রথম যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলছে আমাদের কাজ সম্পর্কে জানার জন্য একটা ভিডিও দিই। এখানে এটা আমার নিজস্ব ভিডিও, আমি এটা দিয়েছিলাম, যেহেতু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি এই ভিডিওটা সাজেস্ট করবো না। আমি যে অফিসিয়াল ভিডিওটা তৈরি করছি আমি সেই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। এই ভিডিওটা দিয়ে দিবেন। এই ভিডিওটা দেওয়ার পর তাকে আমাদের এখানে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেই মেসেঞ্জার গ্রুপের এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। এটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক, অফিসিয়ালি একটা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক এইভাবে তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর তাকে একটা ভয়েস দিবেন। এই ভয়েসটা গুরুত্বপূর্ণ একটি ভয়েস, এই ভয়েসের মাধ্যমে দেখা যাচ্ছে সে অধিকাংশ মেম্বারই কনভার্স হয়ে যায়। সে ভয়েসটা আমি কনভার্স করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূল্য পয়েন্ট। দেখেন এখানে আমি তাকে কাজ বোঝালাম না, কারণ আমি হয়তো বা নতুন রয়েছি, আমি হয়তো বা এরকম সময় পাচ্ছি না যে তাকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। যারা নতুন রয়েছেন তারা এরকম ভাবে কিছু ভয়েস আপনার নিজের কণ্ঠে এই ভয়েসগুলো শুনে আপনি নিজে ভয়েসগুলো এরকম ভাবে রেখে দিবেন আপনি একটা জায়গায়, এবং কেউ চাইলে এরকম ভাবে ফরওয়ার্ড করে দিয়ে দিবেন। এখানে আমি ভয়েসটা ওপেন করে শোনাচ্ছি আপনাদের। জি আলহামদুলিল্লাহ। তো আপনার অ্যাকাউন্ট সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি আমার টিমে যুক্ত হয়ে গেছেন আমার মাধ্যমেই। তো সেক্ষেত্রে সর্বোপরি সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো ভাইজান এখানে আসলে আমাদের এখানে যুক্ত হয়েছেন, এখানে কাজগুলো কি কিরকম ইনকাম করা যায় বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। আর আমি চাই আমার টিমে যারাই আসুক তারা একবারে প্রপারলি কোম্পানি সম্পর্কে, কাজ সম্পর্কে একেবারে একটা ধারণা নিয়ে এখানে যুক্ত হোক। তো এটার জন্য দেখেন উপরে একটা ভিডিও দিয়েছি যে আমাদের লাইভবোট কোম্পানি সম্পর্কে জানার জন্য। দেখেন একটা ভিডিও আছে আমারই করা ভিডিও, সেটা শুরু থেকে শেষ অবধি। জি আলহামদুলিল্লাহ। তো তো আপনার সেই গ্রুপে আপনি যুক্ত হয়ে কিন্তু আমার এবং আমার টিম মেম্বারদের ইনকামগুলো আপনি দেখতে পারবেন। তাছাড়া আপনাকে আরো আশ্বস্ত করার জন্য দেখেন আমার মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি যুক্ত হয়ে সেখানেও দেখতে পারবেন আমার টিম মেম্বারদের ইনকামগুলো। হ্যাঁ, যদি আপনি সকল বিষয়গুলো দেখে যদি মনে করেন যে হ্যাঁ আপনি আমার মাধ্যমে আমার সাপোর্ট নিয়ে অনলাইন থেকে ভালো কিছু করতে চান এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে যুক্ত হচ্ছেন যে অনলাইন থেকে ইনকাম করার উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই সম্মতি জানাবেন। সম্মতি জানালে এখন পরবর্তীতে আপনার কিন্তু অ্যাকাউন্টে এখন নট ভেরিফাই অবস্থায় আছে, সেটা ভেরিফাই করে আমাদের এখানে যুক্ত হতে হবে। তো কিভাবে অ্যাকাউন্টে ভেরিফাই করবেন সে সম্পর্কে যখন আপনি সম্মতি দিবেন তখন আমি আপনাকে একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর আপনি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তখন আমরা আপনাকে আমাদের অফিসিয়াল বিজনেস গ্রুপ, সাপোর্ট গ্রুপ সকল গ্রুপে অ্যাড করে দিব। আর সেখান থেকে আপনি নিয়মিত মিটিং সেমিনার লিঙ্ক, কোন কাজটা কিভাবে করবেন, কোন কাজটা করার পর আপনার ভালো ইনকাম হবে, সেই কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন, সর্বোপরি আপনার সকল ধরনের সাপোর্ট নিশ্চিত করার লক্ষ্যে যা যা প্রসেস প্রয়োজন সেগুলো আপনাকে আমি করে দেবো বা সেগুলো করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। তো আপনি ভিডিওগুলো দেখে গ্রুপগুলোতে জয়েন হয়ে আমাকে জানাবেন। আর যদি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে জয়েন না হতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডিটা আমাকে লিঙ্কটা দিলে আমি আপনাকে সকল গ্রুপে জয়েন করে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপনাকে। তো এইভাবে কিন্তু আমি ভয়েসটা তাকে দিই, সে কিন্তু দেখা যাচ্ছে ভয়েসটা শুনে সে আমাকে বলেও না যে এখানে কাজগুলো কি, কারণ এখানে কাজ সম্পর্কে জানার জন্য ভিডিও দিচ্ছে এবং আমাদের যে অফিসিয়ালি ফেসবুক গ্রুপ সেই গ্রুপের লিঙ্কটাও কিন্তু তাকে দিয়ে দিয়েছি। সেখানে ঢুকে কিন্তু সে দেখতে পাচ্ছে প্রত্যেকটা মেম্বার ইনকাম করতেছে। তখন দেখা যাচ্ছে আমাকে বলতেও হয় না যে এখানে আসলে ইনকাম করা যায় কিনা, সে আগে নিজে কিন্তু যুক্ত হয়ে দেখে যে আসলে ইনকাম করা যায় কিনা। যখন ভিডিওটা ওপেন করে ভিডিওটা দেখলেও কিন্তু বুঝতে পারে। ভিডিওটা না দেখলে যখন গ্রুপে যায় ইনকাম আর ইনকাম তখন আরো আগ্রহ পায়, তখন কিন্তু সে আবার হিসাব ভিডিওটা দেখে। অথবা আমি যে মেসেঞ্জার গ্রুপে তাকে অ্যাড করি সেই মেসেঞ্জার গ্রুপে দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমি এবং
আমার টিম মেম্বার যখন পোস্ট করে সেগুলো দেখে কিন্তু প্রভাবিত হয়ে সে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলে। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেম্বারই যখন 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আমাকে এরকমভাবে বলে, বা কেউ যদি বলে যে ভাই বুঝতেছি না, তখন আমি বলি যে ভাই আমাদের গ্রুপে তো ইনকামগুলো দেখতেছেন তাই না, তো হ্যাঁ আপনার কি মনে হয় না এখান থেকে ইনকাম হয়? এরকমভাবে একটু কলে নিই, কলে নেওয়ার পর তাকে বলি যে হ্যাঁ, উনিও বলে যে হ্যাঁ ইনকাম হয়। তখন আমি বলি যে ভাই দেখেন আমাদের এখানে প্রতিদিন সন্ধ্যা 6টা বাজে একটা মিটিং সেমিনার হয়, যে মিটিংয়ের মাধ্যমে আমাদের কোম্পানি সম্পর্কে আপনাকে টোটাল হাতে করে ধরে এগুলো বুঝিয়ে দিবে। তো আপনি সেই মিটিংয়ে থেকে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন, আর যখন সিদ্ধান্ত নিতে পারবেন তখন থেকে আপনার ইনকামটা শুরু হবে বা আপনার কাজগুলো করা শুরু করবে। তো এইভাবে তাকে আমি মিটিংয়ের লিঙ্কটা দিয়ে দিই। তখন মিটিংয়ের লিঙ্কটা দিলে সে দেখা যাচ্ছে মিটিংয়ে থেকে পরবর্তীতে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেয়। জাস্ট সিম্পল একটা বিষয় দেখেন, আপনারা এইভাবে দেখেন, উনি কিন্তু কখনো আমার ইনকাম কত এই বিষয়গুলো কখনোই জিজ্ঞেস করে না, কারণ সে সুযোগই দেয় না কিন্তু। আমার ইনকাম 0 না লাখ, সে কিন্তু কখনো এই বিষয়টা আমাকে জানতেও চাইবে না। যদি সে আমাকে জানে যে ভাই আপনার এখানে ইনকাম কত বা এই বিষয়টা যদি আপনি বলতেন, তখন বলতাম যে ভাই দেখেন এখানে আমার ইনকাম আলহামদুলিল্লাহ ভালো, তবে কত ইনকাম সেটা আমি নিজেই বলতে চাচ্ছি না। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বারের ইনকামগুলো, বা যে গ্রুপে আপনি আছেন সেই গ্রুপে কিন্তু আপনার বিষয়গুলো দেখতেছেন। তো অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন, বাকিটা আপনার ইচ্ছা, আপনি চাইলে কিন্তু যুক্ত এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই বিষয়টা নিয়ে আমি অত বেশি তাকে প্যারও দিই না, বা তাকে ওই বেশি আমি ইয়ে দিই না যে এখানে আসেন অ্যাকাউন্ট ভেরিফাই করতেই হবে আপনাকে, না করলে হবে না, বা সে অ্যাকাউন্ট ভেরিফাই 1-2 দিন লেট করলে আমার অনেক কিছু হয়ে যাবে। আমি কখনো এরকমভাবে তাকে ওইভাবে একবারে ঝুঁকে পড়ি না, কারণ যদি কোনো মেম্বারকে কাস্টমারকে আপনি বেশি পরিমাণ গুরুত্ব দিতে চান, সে কিন্তু গুরুত্ব দেবে না। যখন আপনি এরকমভাবে ইনডোর করবেন এবং আপনার ইনকাম সামারিগুলো আপনার এখানে, আপনার অ্যাক্টিভিটিগুলো প্রত্যেকটা গ্রুপে তার সামনে শো করবেন, যখন সে দেখতে পারবে যে আপনার এখানে পোস্ট আছে, যখন সে দেখতে পারবে যে মেসেঞ্জার গ্রুপে আপনি তাকে অ্যাড করছেন সেখানে আপনার পোস্ট আছে, বা যে প্যাসেঞ্জার ফেসবুক গ্রুপে আপনি এ করছেন সেখানে আপনার পোস্ট আছে, সে কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে। তো এই জন্য আপনাদের অ্যাক্টিভিটিগুলো বাড়ান, প্রত্যেকটা গ্রুপে বেশি বেশি পোস্ট করেন। আর গ্রুপে পোস্ট করার কৌশল বা মেসেঞ্জার গ্রুপের অ্যাক্টিভিটি মেন বিষয়, কারণ ওই গ্রুপে কিন্তু সে বেশি থাকে। আর সেই গ্রুপ থেকে কিন্তু দেখতে পারে যে কিছুক্ষণ পর পর যখন আপনি পোস্ট করবেন সেগুলো কিন্তু তার সামনে যাবে। আর তার সামনে যাওয়া মানে কি, সে আপনার পোস্টগুলো দেখবে, আর আপনার এই গতিবিধি দেখেই কিন্তু সে অ্যাকাউন্টে ভেরিফাই করবে। তো বেশি বেশি ফেসবুকের অ্যাক্টিভিটি কীভাবে বাড়াবেন, বা ফেসবুকে মেসেঞ্জার গ্রুপের কীভাবে অ্যাক্টিভিটি বাড়াবেন, এটা দেখার জন্য একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে মেসেঞ্জার গ্রুপের অ্যাক্টিভিটিগুলো কীভাবে বাড়াবেন। তো আশা করি এই প্রসেসে কাজ করেন আপাতত, ইনশাল্লাহ পরবর্তী মিটিং সেমিনার আমাদের আরও অসংখ্য ট্রেনার রয়েছেন, তারা আরও অনেক কৌশলগুলো আপনাদেরকে শিখিয়ে দিবে। তো সেই কৌশলগুলো রপ্ত করে আপনারা কিন্তু বিভিন্ন ওয়েতে কাজগুলো করতে পারবেন। তবে মূল যে বিষয়গুলো, আপনার অ্যাক্টিভিটি যত ভালো থাকবে তত বেশি এখানে রেফার হবে। কারণ আপনি এখানে পোস্ট করছেন, পরবর্তীতে আপনার এখানে ফেসবুকে নাই, মেম্বাররা নক দিছে 1টা বাজে, আপনি রিপ্লাই দিচ্ছেন 5টা বাজে, তখন তো এরকমভাবে দেখা যাবে আপনার এখানে রেফার হবে না। এই জন্য যত বেশি সক্রিয় থেকে এখানে কাজ করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনি ইনকামটা করতে পারবেন। শুরুতে যদি কষ্ট করে একটা টিম গঠন করে নিতে পারেন, পরবর্তীতে আপনি রিল্যাক্সে সে টিম মেম্বাররা কাজ করবে, আপনি রিসেলিং নিয়ে কাজ করেন, সে টিম মেম্বাররা কাজ করে ইনকাম পাইতেছেন, আপনি এখানে অন্য কাজ করে ইনকাম পাবেন। তখন দেখবেন আপনি যদি সারাদিনে 2টা একটা রিসেলিং করেন, এখানে যদি 100 টাকা ইনকাম হয়, আপনার টিম থেকে আপনারা 400-500 টাকা ইনকাম হয়ে যাবে। তখন একটা স্থিতিশীল একটা ভালো একটা ইনকাম আপনার থাকবে। আর এইভাবেই কিন্তু আপনি এখান থেকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আমি যেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ওইভাবে আপনারা কাজগুলো করবেন। আপনারা সকলে অ্যাক্টিভ হয়ে কাজ করবেন। আর এখানে বিশেষ অফার চলতেছে, আপনারা সকলেই জানেন। 3 নভেম্বর থেকে শুরু করে এখানে 16 ডিসেম্বর পর্যন্ত যারাই সর্বোচ্চ ভেরিফাই করবে, সেরা 20 জনকে আমাদের কোম্পানি থেকে মোবাইল গিফট থেকে শুরু করে আরও অসংখ্য বৃষ্টি পুরস্কার দেওয়া হবে। তো সেই সেরা 20 জনের মধ্যে কিন্তু আপনিও থাকতে পারেন, কারণ এখনও ওইভাবে এখানে কেউ বেশি পরিমাণে এগিয়ে যায়নি। তো আপনি যদি এখনও শুরু থেকে 2টা করে রেফার করেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনিও সেরা 20 জনের মধ্যে থাকতে পারেন। তো আসুন সবাই টার্গেট নেই, আর অবশ্যই সেই টার্গেট অ্যাচিভ করার মাধ্যমে আপনি এখানে একটা সম্মান এবং একটা পুরস্কার পাচ্ছেন, পাশাপাশি একটা ভালো টিমও পাচ্ছেন, এবং এখান থেকে বেতন হিসেবের সুযোগ পেয়ে যাবেন। ওয়েলকাম বোনাস থেকে শুরু করে সর্বদিক থেকে একটা ইনকামের সুযোগ আপনার এখানে চলে আসবে ইনশাল্লাহ। তো সকলেই মন দিয়ে কাজ করেন, এইভাবে রেফারেল সিস্টেম নিয়ে আপনারা এগিয়ে যান, অবশ্যই এখান থেকে ভালো কিছু হবে। সকলের জন্য শুভকামনা। তো আমি আজকের মিটিংটি অনেকটাই দীর্ঘ হয়ে গেছে, আমি আলোচনা করতে চাচ্ছি না। তো আমি এই মুহূর্তে আজকের মিটিংটি সমাপ্ত ঘোষণা করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।